ব্যাস। আচ্ছা বলো, ডিটারমিনেন্ট আমরা স্টার্ট করছি। তো ডিটারমিনেন্ট মানে কি? তোমরা তো পড়েছো অলরেডি ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্ট বলতে তোমরা কি বোঝো বলো, যে যেটা জানো সেটা বলো, মাইক অন করে বলো। হবে না স্যার। কে বললে এটা হবে না? আমি কে? কুনাল। কুনাল? তুমি তো কুনাল। উল্টো পাল্টাই বলবে আমি জানি। তুমি বন্ধ করো মাইক। আরে সত্যি স্যার, হবে না। বাকিরা, বাকিরা কে কি জানো বলো, নতুন স্টুডেন্টদের মধ্যে কে কে আছো? শাহানাজ, মাইক অন করো। শাহানাজ মাইক অন করো। হ্যাঁ স্যার। বলছি ডিটারমিনেন্ট বলতে কি বোঝো? হবে না স্যার। আরে পড়েছো তো ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট দিয়ে কি করতে সেটা আমাকে বলো। কোন সিরিজের মধ্যে বা কোনো কিছুর মধ্যে গুণ করতাম স্যার। সিরিজের স্যার মধ্যে? বলবো? হ্যাঁ বলো। আচ্ছা শাহানাজ মিউট করো, শাহান বলো। আর স্যার হচ্ছে ওই ম্যাট্রিক্সের ক্ষেত্রে মানে শুধু ওই মানে এলিমেন্টস আর অ্যারে গুলো সাজিয়ে লিখে একটা সেট তৈরি হতো, আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে মানে ম্যাট্রিক্সের একটা ভ্যালু পাওয়া যেত না, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে ওইটার সেটটার একটা ভ্যালু পাওয়া যাবে ক্যালকুলেট করে। হ্যাঁ তুমি একটা মোটামুটি ধারণা দিয়েছো, কারণ আমি এই জিনিসটা কিন্তু ম্যাট্রিক্স পড়ানোর সময় বলেছিলাম, বলেছিলাম না একদম ফার্স্টের দিককার ক্লাসে? হুম। তুমি সেটা মোটামুটি মাথায় রেখেছো, তো ঠিক আছে, জিনিসটা ভুল হয়নি, কিন্তু প্রপার ডেফিনেশন এটা নয়, আমি বলছি সেটা। যাই হোক, যেটা বলেছো সেটা ঠিকই আছে, খুব ভুল কিছু না। ঠিক আছে মিউট করো। বাকিরা কে কি জানো? আচ্ছা নতুন আর কে আছে দেখি? নতুন আছে হচ্ছে ইয়ে আছে ওই তোমার মন্দিরা। মন্দিরা মাইকটা অন করো তো। মন্দিরা মাইকটা অন করো। ডিটারমিনেন্টের ডেফিনেশনটা কি জানো? মানে ভ্যালু তুমি থাকে না, মানে কোনো ভ্যালু খুঁজে পাওয়া যায় না, কিন্তু সিরিজ। সিরিজটা কোথা থেকে পাচ্ছ তোমরা? কেউ কেউ সিরিজ বলছো, সিরিজের ব্যাপারটা কেন আছে এখানে? তো তোমার নর্মাল আমরা কি জানি, যে একটা ম্যাট্রিক্স থাকলো, ধরো এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4 4 2 1 3 0 0 2 1। এই ম্যাট্রিক্সের নাম যদি আমি এ দিই, তো এর কি ডেট বার করা যাবে? বা বার করলে কিভাবে করা যাবে? এটা কত বাই কত ম্যাট্রিক্স দেখো? 3/4 ম্যাট্রিক্স না? হ্যাঁ। তাহলে তোমার কিভাবে এটা কি এর কি ডেট ভ্যালু বার করা যাবে? সেটা অ্যান্সার দাও গ্রুপে, ওই ইয়েতে চ্যাটে সবাই অ্যান্সার দাও। এই 3/4 একটা ম্যাট্রিক্স আমি দিলাম, এর ডেট কি হবে? যে কোনো ম্যাট্রিক্সের কি ডেট ভ্যালু বার করা যায়? নো। কেন নো? লেখো, লেখো বা মাইক অন করে বলো। দীপায়ন দেখো ওখানে বাঁ দিকের একদম নিচের দিকের কোনায় দেখো একটা মাইক সাইন আছে, ওইটা অন, টাচ করলে অন হয়ে যাবে। কিছু বলার থাকলে বলো অন করে। যেসব ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট বার করা যাবে তাদের ডিটারমিন্যান্ট বলে। ডিটারমিন্যান্ট বানান যেটা লিখেছো ওটা কে লিখেছো গো? ডিটারমিনেন্ট তো স্কয়ার ম্যাট্রিক্সেরই হয়। হ্যাঁ ভেরি গুড। ডিটারমিন্যান্ট অনলি স্কয়ার ম্যাট্রিক্সে বার করা যাবে, তার মানে এইটার ক্ষেত্রে কিন্তু ডিটারমিন্যান্ট হবে না। ঠিক হবে আছে, না। ডিটারমিন্যান্ট কাদের বার করা যাবে? স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। স্কয়ার ম্যাট্রিসেস, ম্যাট্রিক্সের প্লুরাল ফর্মকে ম্যাট্রিসেস বলে। তাহলে স্কয়ার ম্যাট্রিক্স না হলে ডিটারমিন্যান্ট জিনিসটা কিন্তু ভ্যালিড নয়। স্কয়ার ম্যাট্রিক্স মানে কি?
যাদের রো আর নাম্বার অফ রো আর নাম্বার অফ কলামটা সমান, তার মানে এরকম n বাই n এই আকারের হবে। ফর এক্সাম্পল ধরো আমি এটা নিলাম 1 2 3 0 1 0 0 0 1, তাহলে এটা দেখো 3/3 না। এর ক্ষেত্রে তোমরা ডেটে কিভাবে বার করতে, এইভাবে বার করতে না, 1 ইন্টু 1 মাইনাস 0, এই যে এইটাকে ইয়ে করে এর করসপন্ডিং কোফ্যাক্টরটাকে নিলাম, তারপরে মাইনাস 2 ইন্টু 0 মাইনাস 0 প্লাস 3 ইন্টু 0 মাইনাস 1, এইভাবে বার করতে, ইয়েস অর নো? তাহলে 1 মাইনাস 3 মাইনাস 2 হচ্ছে ডেট ভ্যালু। এইভাবে বার করতে কি করতে না সবাই বলো? এই নিয়মটা সবার মনে আছে না নেই? নরমাল ডেট বার করার হ্যাঁ স্যার আছে। যেটাকে আমরা বলি, সবাই লেখো, যার মনে নেই সেও কিন্তু লিখবে, না হলে কিন্তু আমি তোমাদের পজিশনটা বুঝতে পারবো না। আর ধরো একটা সিম্পল ব্যাপার, খুব হয়তো ইজি কোশ্চেন, তোমার কোনো কারণে হয়তো কনসেপ্টটা তুমি ভুলে গেছো, তুমি হয়তো ভাবছো দোস্ত স্টুডেন্টের সামনে জিজ্ঞেস করবো কেমন লাগবে, ওসব কোনো ব্যাপার না। কিন্তু তোমরা সবাই কিন্তু, আমি কথাটা অফলাইন ক্লাসে যারা নতুন ভালো করে শুনে না, আমি বারবারই বলি, তোমরা সবাই মোটামুটি ম্যাথ নিয়েই পড়ছো এবং একই মোটামুটি বুসেট কলেজ বা টাই কলেজ বা বারাসাত গভর্নমেন্ট এইসব কলেজেই পড়ছো, তো তোমাদের লেভেল কিন্তু কম বেশি একই রকম। যদি কেউ সেই এক্সট্রাঅর্ডিনারি লেভেলে থাকতো, সে কিন্তু এখানে পড়তো না, সে কিন্তু অন্য জায়গায় পড়তো। তো সুতরাং সবাই সেম যেখানে আছো সেখানে কোশ্চেন না করার কিছু নেই। আর যদি কেউ অন্য কলেজের স্টুডেন্ট থাকতো, সেখানেও কোশ্চেন করাটা উচিত, কারণ তুমি তো শিখতে এসছো, কে কি ভাবছে এটা জেনে তোমার লাভ নেই। তোমার প্রিভিয়াস এইচএস লেভেলে বা আগে কি সমস্যা আছে সেটা এখানে জেনে লাভ নেই, তুমি নতুন করে জানছো, তো সেখানে তোমার কিন্তু নিজের ইয়েটা করে নেওয়া উচিত। ঠিক আছে? তো কোশ্চেন যখনই কোনো মনে আসবে সেটা কিন্তু কোশ্চেনটা করবে, নাহলে কিন্তু সমস্যা আছে, নাহলে কিন্তু শিখতে পারবে না কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এখানে আমার একটা ক্যালকুলেশনটা ভুল হয়েছে, এটা 0 মাইনাস 0 হচ্ছে 1 0, তাহলে এটা হয়ে যাবে 1 1। আচ্ছা, কেউ কিছু লিখেছো? অন লিখেছে অ্যান্সার, হ্যাঁ অ্যান্সার 1ই হবে, ওখানে আমি 0টা ভুল লিখেছিলাম। ঠিকই আছে। আচ্ছা, এই ডিটারমিনেন্টটা বার করাটা সবাই মানে জানো তো? এটা আগে বলো সেটা। এই যে এক্সপ্যান্ড করে যে বার করতে, যেটা নরমাল, আমি অন্যান্য প্রসিডিওরে পরে আসছি, এক্সপ্যানশন করে যে নরমাল বার করে, এটা সবার জানা কম বেশি? হ্যাঁ স্যার, প্লাস মাইনাস করে। হ্যাঁ। তো এই যে জিনিসটা আমরা করছি, এটা কিন্তু আমরা স্কোয়ার ম্যাট্রিক্স না হলে কিন্তু করতে পারতাম না, এই প্রসেসটা কিন্তু ফেল হয়ে যেত। তাহলে ডিটারমিনেন্ট কার ক্ষেত্রে বার করা যাবে? ডিটারমিনেন্ট বার করা যাবে কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আদারওয়াইজ কিন্তু ডিটারমিনেন্ট বার করা যায় না। তাহলে এর ডেফিনেশনটা কি? তাহলে ডিটারমিনেন্ট কি করছে জিনিসটা, আমি এই কারণে প্রত্যেক বছর ওই সেট রিলেশন ম্যাপিংটা আগে পড়িয়ে নিই, কারণ এই যে ডিটারমিনেন্ট ডিফাইন করবো আমি এখন, এই ডিটারমিনেন্ট কিন্তু নর্মাল কোনো জিনিস নয়, এটা একটা এমন অপারেশন, ভালো করে খেয়াল করো, আমি এই নোটেশনটা দিয়ে লিখছি, ডেট বা এরকম ভাবেও লিখতে পারো। এটা কার উপরে চাপছে? স্কোয়ার ম্যাট্রিক্স এর উপরে চাপছে না? তাহলে এ কিন্তু অ্যাকচুয়ালি একটা, এই যে ডিটারমিন্যান্ট আমরা যেটাকে বলছি ডিটারমিন্যান্ট, এটা কিন্তু একটা ম্যাপিং বা ফাংশন। ঠিক আছে? তো ম্যাপিং কারা কারা জানো, মানে ডিটেলসে জানার কথা আমি বলছি না, জাস্ট বেসিক ম্যাপিং কিভাবে লিখতে। এফ একটা ফাংশন ফ্রম এ টু বি, যেখানে এটা হচ্ছে যাদের উপরে ও চাপবে, মানে সেই পসিবিলিটি পয়েন্ট গুলো এক জায়গায় করতাম, তাকে বলতাম ডোমেন। আর এইটা হচ্ছে যেখানে ওরা চাপার পরে গিয়ে থাকবে, সেই জায়গাটা তাকে নাম দিতাম কোডোমেন, মনে আছে? সেক্ষেত্রে এই এফটাকে বলতাম ম্যাপিং অর ফাংশন। ঠিক আছে? এটা কে কে স্যার জানো? ওই এইটুখানি, মানে আমি ম্যাপিং ডিটেলসে জানার কথা বলছি না, জাস্ট ম্যাপিং মানে যে এই জিনিসটা, যে এরকম দুটো গোল আঁকতে তোমরা, এই ডোমেন এই কোডোমেন এ বি, তো এখানকার যে এলিমেন্ট গুলো আছে তাদের উপরে এফ চেপে এখানে দিত। ধরো ধরো এখানে আছে তোমার x1 x2 x3, তাহলে এখানে কি হতো? এফ অফ x1 এফ অফ x2 এফ অফ x3। এই তিনটে মিলেই যে পুরো বি কে কভার করবে এর কিন্তু সিওরিটি নেই। এই তিনটে মিলে যে সেটটা হলো তাকে আমরা বলতাম ইমেজ সেট। সে যদি বি এর সাথে পুরোপুরি সমান হতো, সেক্ষেত্রে তাকে বলতাম কোডোমেন। আর ইমেজ বা রেঞ্জ সেট সমান। এইটুখানি জিনিস সবার যারা জানো বা জানো না সেটা আমাকে মেনশন করো। ম্যাপিংটা অল্প মনে থাকলেই হবে, ম্যাপিংটা আমি তোমাদের পড়াবো। ঠিক আছে? আমি পড়াবো, কিন্তু এখানে এটা ডিটারমিনেন্টটা স্যার মোটামুটি মনে আছে স্যার, হ্যাঁ কি বলছো? এটা মোটামুটি মনে আছে স্যার, মোটামুটি মনে আছে। ডিটেলসে লাগবে না এখন, আমি পরেই দেবো, তো অসুবিধা তো আমি প্রথমেই স্যার তোমাকে ওই বলবো। একটা একটা সেট থেকে আরেকটা সেটে মানে এলিমেন্ট গুলোকে ডিফাইন করে, সেটাই তো ম্যাপিং। হ্যাঁ, এবার
তাহলে আমাদের এরকম আমরা এইভাবে লিখতাম না ম্যাপিংটাকে, এফ ফ্রম এ টু বি বা এফ সার্চ এ টু বি। এর মানে কি? এর মানে হচ্ছে এফ ফাংশনটা, হ্যাঁ অল্প মনে থাকলেই হবে, এই বেসিক যেটা আমি দেখো ডিটেলসে যাই ম্যাপিং অল্প মধ্যে পড়াবো, সেটা নিয়ে চিন্তার কারণ নেই, কিন্তু জাস্ট এইটা কে কে জানো বা কে কে একেবারেই জানো না যে এই এফ ফ্রম এ টু বি এটা স্যার জানি না, তাহলে সেটা বলো, নাহলে কিন্তু বুঝতে পারবে না পড়া। ঠিক আছে, তোমরা যখন মনে কোশ্চেন আসতে পারে স্যার পড়ছি ডিটারমিনেন্ট ম্যাপিং কেন যাচ্ছে, তো ডিটারমিনেন্টও একটা ম্যাপিং। এইগুলো কিন্তু তোমাদের এইচএস লেভেলে পড়ে আসা উচিত, কিন্তু তোমাদের এইচএস লেভেলে এগুলো পড়ানো হয় না বা তোমরা পড়ো না। ঠিক আছে, তো সেই জন্যই আমি পড়াচ্ছি। আমি জানি না স্যার, টোটালি ম্যাপিং জানো না, তো ম্যাপিংটা তুমি, আমি কিন্তু আগেই সবাইকে বলে দিয়েছি, তো নতুন স্টুডেন্ট যারা তারাও শুনে নাও, তোমরা বাড়িতে হায়ার সেকেন্ডারি বই থেকে সেট রিলেশন ম্যাপিং যে পার্টটা তোমাদের ছিল, খানিকটা 11-এ ছিল খানিকটা 12-এ ছিল, ওই পুরো পার্টটা তোমরা কিন্তু পড়তে থাকো। হ্যাঁ, আমি অন্যবার ওটা দিয়ে শুরু করি, কিন্তু আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে ওইটার শুধু ওইটার উপরে মার্কস কম আছে, তো সেই জন্য ওটাকে আমি বাদ দিয়ে দেবো সেটা না, ওটা আমরা পড়বো, কিন্তু ওটা পড়তে সময় লাগবে, কারণ ওটা বুঝে বুঝে পড়তে হবে। তো সেই জন্য আর অনেকের ওটা প্রথমে শুরু করলে একটু কঠিন লাগে, তো সেই কারণে আমি ওটা প্রথমে শুরু করিনি, আমি সহজ জিনিসগুলো আগে শুরু করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়, জিনিসগুলোতে ইন্টারেস্ট পাও। তো ম্যাপিংটা আমি পড়াবো, চিন্তার কারণ নেই। যারা একেবারেই জানো না তারা কিন্তু বই থেকে পড়তে থাকো সবাইকে, এবং যারা অল্প জানো তারাও পড়তে থাকো, নাহলে কিন্তু অসুবিধা হবে। তাহলে দেখো ম্যাপিং কি করে, যে আমার কাছে দুটো সেট আগের থেকে থাকে, এ আর বি, একটা ডোমেন একটা কোডোমেন, এই যে ছবিতে এরকম থাকে, যে এই ডোমেনের যে পয়েন্ট গুলো আছে, ধরো এখানে আছে x1 x2 x3 x4, ঠিক আছে, আর এখানে একটা কোডোমেন আছে। কোডোমেনের কাজ হচ্ছে তোমার আগের থেকে ফিক্সড একটা সেট, যেখানে আমার এই এফ গুলো চেপে যে এখানে ফেলবো তার জন্য যেন সাফিসিয়েন্ট জায়গা এখানে থাকে। মানে ধরো এখানে আসলো এফ অফ x1, এফ অফ x2, এফ অফ x3, এফ অফ x4। এবার হতে পারে বি সেটটা হয়তো এই চারটে দিয়েই কভার হয়ে গেল, আবার হতে পারে বি সেটটা চারটের থেকে আরো হয়তো বেশি এলিমেন্ট ওখানে আছে, তাহলে শুধু যে এফ অফ গুলো সামথিং যেগুলো পেলাম এগুলো নিয়ে যে সেটটা হবে সেটা বি এর সাথে সমান হতেও পারে, নাও হতে পারে। এটাকে আমরা বলি ইমেজ সেট বা রেঞ্জ সেট, রেঞ্জ সেট বা ইমেজ সেট, আর এটাকে বলি কোডোমেন, কোডোমেন, আর এটাকে বলি ডোমেন। ডোমেন মানে কি, যেখানে যার উপরে এক্স গুলো আমরা যেখান থেকে নেবো, মানে এফ 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 ফাংশনটা যার উপরে চাপ। তাহলে ভালো করে খেয়াল করো ডিটারমিন্যান্ট কি করছে, ডিটারমিন্যান্ট যেটা করছে স্কোয়ার ম্যাট্রিক্সের উপরে চাপছে না, তাহলে ডিটারমিন্যান্ট কিন্তু, এবং চেপে দেখো একটা অদ্ভুত জিনিস হচ্ছে, ম্যাট্রিক্স আমরা যেটা দেখেছিলাম, ম্যাট্রিক্স কিন্তু কোনো ভ্যালু দিতে পারতো না, আমি এটা অফলাইন ক্লাসে অনেকবার বলেছি। ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স হচ্ছে একটা সজ্জা, যেটাকে আমরা অ্যারে বলি কম্পিউটার সায়েন্সের টার্ম। তো সেই সজ্জাতে কি হতো, রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ কিছু সংখ্যাকে আমরা সাজাতাম। তো যখন আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স নিচ্ছি, ডিটারমিনেন্টটা তার জন্যই সম্ভব, এবং দেখো ডিটারমিনেন্ট করার পরে আমরা একটা নির্দিষ্ট ভ্যালু পেতাম, তাহলে কেমন সাংঘাতিক জিনিস। তুমি একটা ম্যাট্রিক্স নিলে, একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিলে, ধরো এন বাই এন অর্ডার এ নিলাম, তাহলে এর করেসপন্ডিং ডিটারমিনেন্ট এমন সাংঘাতিক একটা জিনিস, ডেট দিয়ে আমি লিখছি ম্যাপিংটাকে, সে করার পরে তুমি ডেটে যেটা পাচ্ছ এটা একটা ভ্যালু পাচ্ছ না, এটা একটা ম্যাট্রিক্স থেকে তুমি একটা ভ্যালু পাচ্ছ ডিটারমিনেন্ট। তোমরা যখন পড়েছো আগে এত এইসব ভাবোনি, তখন শুধু কি করতে, এইভাবে করতে হয়, হয়ে গেল, রো অপারেশন করলাম কলাম অপারেশন করলাম, অঙ্ক মিলে গেল। কিন্তু ডিটারমিনেন্টটা দেখো কোন সাংঘাতিক জিনিস, এটা তখনই কিন্তু ভাবা উচিত, বা টিচারের উচিত ছিল তোমাদের ভাবানো, যে ডিটারমিনেন্ট কেমন সাংঘাতিক একটা জিনিস। একটা ম্যাট্রিক্স মানে সংখ্যা, তার মধ্যে অসংখ্য আছে, সেইটার থেকে আমি এক্সাক্ট একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। সেটা কিভাবে পাচ্ছি, কারণ এ হচ্ছে একটা ম্যাপিং। তাহলে ম্যাপিং যখনই আমি মেনশন করব, তখন আমার ডোমেন কোডোমেনটাকে না খুব ক্লিয়ার করে মেনশন করতে হবে। তাহলে ডিটারমিনেন্ট চাপছে কার উপরে, স্কোয়ার ম্যাট্রিক্সের উপরে। তাহলে আমি এই সেট অফ অল স্কোয়ার ম্যাট্রিক্সেস যদি নিই, এইটা ডিটারমিনেন্ট যে ম্যাপিংটা আমি ডেট হিসাবে লিখছি, তাহলে এই ডেট বলে যে ফাংশনটা, এর ডোমেন সেট অফ অল স্কোয়ার ম্যাট্রিক্সেস হবে কি হবে না বলো, কারণ ডেটটা বার করতে গেলে তো ওর উপরেই চাপতে হবে। তো আমার ডোমেন যে সেটটা ছিল এই যে এটা, তাহলে এখানে আমার এখন ওই x1 x2 হবে না, এখানে কেমন হবে, a একটা ম্যাট্রিক্স n বাই n, b একটা ম্যাট্রিক্স m বাই m, মানে স্কোয়ার ম্যাট্রিক্স গুলো সব থাকবে। তাহলে আমি বলতে পারি এটা সেট অফ অল স্কোয়ার ম্যাট্রিক্সেস। সেট অফ অল ম্যাট্রিক্সেস লিখেছি, এটা কিন্তু ভুল হলো, এখানে লিখতে হবে সেট অফ অল স্কোয়ার ম্যাট্রিক্স। বুঝতে পারলে? তাহলে এইটা হলো এর ডোমেন, সেট অফ অল, কারণ চাপছে কার উপরে, একটা স্কোয়ার ম্যাট্রিক্সের উপরে চাপছে না এখানকার ফাংশনটা,
তো এরকম এখানে যা যা এখানে একটা এলিমেন্ট একটা ম্যাট্রিক্স, তাহলে এদের উপরে চাপছে কে? এফ এর নাম এখানে দিচ্ছি ডেট। হয়ে দেখো, আচ্ছা যখন তোমার জিনিসটা মানে চাপার পরে যখন একটা এলিমেন্টটা দিচ্ছে, সেই এলিমেন্টটা তোমরা এতদিন যা পড়েছো সেগুলো সব রিয়েল নাম্বার পড়েছো কি পড়োনি বলো? হ্যাঁ স্যার। 5, 10 বা 115 বা এরকম একটা ভ্যালু আসতো। কিন্তু তুমি তো, আমি ম্যাট্রিক্স 1 পড়ানোর সময় প্রথমেই বলেছিলাম, ম্যাট্রিক্সের যে এন্ট্রি গুলো হয় মানে ওই A11 A12 ওগুলো যে সবসময় রিয়েল নাম্বারই হতে হবে এরকম কিন্তু ব্যাপার নেই, কমপ্লেক্স নাম্বার হতে পারে। তখন আমরা বলি কি কমপ্লেক্স ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স ওভার দ্য ফিল্ড সি। সি মানে কমপ্লেক্সটাকে সি দিয়ে লেখি, ঠিক আছে? তাহলে আমার এখানকার কোডোমেনটাকে কিন্তু আমি রিয়েল নাম্বারও নিতে পারি, কমপ্লেক্স নাম্বারও নিতে পারি। আর আমি ইন জেনারেল তোমাদের বলেছিলাম ম্যাট্রিক্সের একদম প্রথমে ডেফিনেশন দেওয়ার সময়, যারা ছিলে না তারা সেটা জানো না, বইতে কিন্তু আছে, পড়ে নেবে, অসুবিধা হলে আমার কাছে শুনে নেবে। এই যে কমপ্লেক্স নেব না রিয়েল নেব, এইটা তো আমি জানি না। কমপ্লেক্স রিয়েল ছাড়াও আরো অন্য টাইপের কিছু জিনিস থাকে। তো টোটালিটি এই জিনিসটাকে ইন জেনারেল কি বলা হয়? ফিল্ড। তো ফিল্ড মানে মনে রাখবে আমাদের স্কেলার গুলো কোন ফিল্ড থেকে নিচ্ছে। বাট ফিল্ড জিনিসটা যদি আমি তোমাদের এখন বলতে যাই, তো ফিল্ড হচ্ছে তোমাদের বইতেই দেখবে আছে গ্রুপ রিং ফিল্ড এর আগের দিকে। তো গ্রুপ রিং ফিল্ড সেটা একটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পার্ট, সেটা তোমাদের পরের সেমিস্টার গুলোতে আছে। তো সেটা একটা টাইম টেকিং ব্যাপার। তো ফিল্ড ডিটেলসে জানার প্রয়োজন নেই, তোমরা এখন ফিল্ড বলতে জেনে রাখো যেখানে স্কেলারের কালেকশন, সেটা কমপ্লেক্স স্কেলার হবে না রিয়েল স্কেলার হবে, এইটাই এখন ভাবো। এছাড়াও ফিল্ড কিন্তু অন্যরকম হয়, তো সেগুলো এখন মাথায় ঢোকানোর দরকার নেই। তাহলে আমরা নিচ্ছি কি সেট অফ অল স্কয়ার ম্যাট্রিক্স এর থেকে কোডোমেনটাকে নিচ্ছি কি যেখানে আমার স্কেলার আসছে, সেটাকে আমি ফিল্ড নিচ্ছি, ঠিক আছে? একটা ফিল্ড। তো ফিল্ডটা ইন জেনারেল আর অর সি এটাই ভাবো, মানে রিয়েল নাম্বার অথবা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? তাহলে কি হবে, এর উপরে চেপে ধরো এ যে ম্যাট্রিক্স আছে ওর উপরে চেপে এখানে দেবে ডেট এ না, তো সেই ডেটাটাকে একটা ভ্যালু দেবে, তো রিয়েল হতে পারে কমপ্লেক্স হতে পারে। আমরা এখন রিয়েল কমপ্লেক্সটাই ফিল্ডকে ভাবছি, এছাড়াও ফিল্ডের আরো ধারণা আছে, এক্ষুনি সেটা জানার দরকার নেই। তাহলে ডিটারমিন্যান্টের ডেফিনেশন যদি আমি দিতে চাই, তাহলে দেখো তোমরা যখন ম্যাপিং এর ডেফিনেশন দিতে মনে করে দেখবে এরকম দেয়া থাকতো না, এ ফ্রম এ টু বি ডিফাইন বাই, ধরো লেখা থাকলো fx ইকুয়াল টু এক্স স্কয়ার, এরকম লেখা থাকতো, ইয়েস অর নো বলো। একটা ফাংশন যখন ডিফাইন করতে বা একটা ম্যাপিং যখন ডিফাইন করতে এইভাবে কিন্তু লেখা থাকতো। প্রথমে বলে দিত ফাংশনটার ডোমেন কোডোমেন এবং লাস্টে ফর্মুলাটা যে কোন ফর্মুলা দিয়ে ও ডিফাইন হচ্ছে। fx ইকুয়াল টু এক্স স্কয়ার হতে পারে, fx ইকুয়াল টু এক্স হতে পারে, fx ইকুয়াল টু sin x হতে পারে, এক্সেট্রা। আচ্ছা প্রীতমে ইন্টারনেট প্রবলেম হচ্ছে, ইন্টারনেট প্রবলেম হলে একটুখানি তুমি বেরিয়ে দেখো, আর যদি তাও না পারো তাহলে রেকর্ডিং থাকবে, রেকর্ডিংটা পরে দেখে আমায় জানাবে কোনো সমস্যা থাকলে। আচ্ছা ব্যাপারটা এই অবধি যা যা বললাম তোমরা কি বুঝতে পেরেছো না কারোর কোনো কনফিউশন আছে? সবাই লেখো চ্যাটে, সবাই রেসপন্স করবে কিন্তু। স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। বলছিলাম স্যার আপনি এখানে এই ম্যাট্রিক্সের ডেট তোমার কথাটা ক্লিয়ার আসছে না, একটু খুব ভালো করে বলো। এই হ্যালো ম্যাট্রিক্সের হ্যাঁ স্যার সেট অফ অল ম্যাট্রিক্সের রেঞ্জটা বুঝতে পারলাম না। সেট অফ অল নয়, সেট অফ অল স্কয়ার ম্যাট্রিক্সেস, দেখো রেঞ্জ নয়, এটা হচ্ছে ডোমেন। এটা তো ডোমেন, এটা ডোমেন কিন্তু। দেখো ডিটারমিন্যান্ট যে জিনিসটা একটা ম্যাপিং যে আমি বলছি, তো এ কার উপরে স্কয়ার ম্যাট্রিক্স এর উপরে চেপে হচ্ছে না। যে কোনো ম্যাট্রিক্সে তো তুমি ডেট বার করতে পারো না, স্কয়ার ম্যাট্রিক্স লাগে, মানে যার নাম্বার অফ রো আর নাম্বার অফ কলামটা সমান। তো সেই জন্য তাহলে ডেটটা কোন ম্যাট্রিক্স গুলোর উপরে মানে চাপতে পারে, চেপে কাজটা তোমাকে ভ্যালুটা দিতে পারে, স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে আমাদের যত স্কয়ার ম্যাট্রিক্স আছে তাদের কালেকশনের যে সেটটা নিলাম সেইটা ওর ডোমেন হবে, ও যাদের উপরে চাপতে পারে। ও যদি নন স্কয়ার ম্যাট্রিক্স ধরো 4/5 আমি যেমন প্রথম একটা নিয়েছিলাম, এর উপরে তো দিলে তুমি ডেট ভ্যালু বার করতে পারবে না, 3/4 নিয়েছিলাম, কারণ এখানে আমরা রুলটা তো সেইভাবে পড়িনি। এই জন্য এর ডোমেনটা নিলাম সেট অফ অল স্কয়ার ম্যাট্রিক্সেস। স্কয়ার কথাটা কিন্তু দেখবে, সেট অফ অল স্কয়ার ম্যাট্রিক্সেস, ঠিক আছে? বাকি কেউ কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ ডিটারমিন্যান্ট স্যার তুমি স্কয়ার ম্যাট্রিক্স ছাড়া বার করা শিখেছো? তুমিই বলো, নিজেই বলো, কুরাল বলো। স্কয়ার ম্যাট্রিক্স ছাড়া ডেট বার করতে তুমি পারো? তুমি দেখবে করতে পারবে না। তোমরা ছোটবেলায় যে নিয়মটা শিখে করে এসছো এক্সপ্যান্ড করা,
সেটাতে কিন্তু পারবে না। আচ্ছা, আমি এক এক করে নাম ধরে ধরে জিজ্ঞেস করছি, প্রবলেম থাকলে বলবে, বা প্রবলেম না থাকলে বলবে স্যার বুঝতে পেরেছি, গুরুখানে লিখবে। প্রথমেই উষান মন্ডল, যে নতুন স্টুডেন্ট জয়েন করেছো, এতক্ষণ আমি যেগুলো বললাম সেগুলো কি মাথায় ঢুকেছে নাকি হচ্ছে না, বুঝতে পারছো না? রেসপন্স করো, চ্যাটে লেখো অথবা মাইক অন করে বলো। বুঝতে পেরেছি, ওকে। বাকি নেক্সট আছে অরিন, তোমার কি সমস্যা বলো, বুঝতে পারছো না পারছো না? বেশ, তারপরে কি আছে মন্দিরা, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ডোমেইনটা বুঝতে পেরেছি, কিন্তু কোডোমেইন যেটা ফিল্ড সেটা ভালো বুঝতে পারছি না। ফিল্ড তো তুমি এখন ফিল্ড টিল্ড বাদ দাও, তুমি এটা ধরে রাখো, ওখানে ধরে নাম্বার দেবে, রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বারও দিতে পারে। যদি আমি ম্যাট্রিক্সটা ধরো এরকম যদি নিতাম, এগুলো আমরা ম্যাট্রিক্সের চ্যাপ্টারে পড়েছি, ওইগুলো পুরোনো লেকচার দেখলে তুমি বুঝতে পারবে। ধরো এরকম, এটা একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স না? তো এর যখন তুমি ডেট নেবে, দেখো আই স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস আই, এটা হবে না? আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান মানে মাইনাস টু মাইনাস আই হলো, এটা একটা কমপ্লেক্স নাম্বার না? তো আমি সেটাই লিখেছি যে তোমার এটা কমপ্লেক্স হতে পারে, রিয়েলও হতে পারে। অন্যান্য যেসব ফিল্ড আছে ও ছাড়াও আরো ফিল্ড হয়, সেগুলো এখন মাথায় তোমাদের ঢোকাতে হবে না, ঠিক আছে? জেনারেল জেনে রাখো যে ফিল্ড হবে ওটা, ওই জন্য ফিল্ড মানে এখন তুমি জেনে রাখো কালেকশন অফ অল স্কেলার। এবার একটা জিনিস কিন্তু এখানে আছে বিষয়, এইটা তো কমপ্লেক্স ফিল্ড, মানে এটা একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স, কারণ এর এন্ট্রি গুলো সব কমপ্লেক্স নাম্বার। তুমি বলতে পারো স্যার ওয়ানটা কি করে কমপ্লেক্স নাম্বার? যে কোনো রিয়েল নাম্বারকে তুমি কমপ্লেক্স ভাবতে পারো, কারণ এটাকে তুমি এরকম ভাবতে পারো না। তার মানে এইটা যেমন তোমার ম্যাট্রিক্স ওভার সি, নট ওভার আর, বাট তুমি যদি এরকম একটা রিয়েল ম্যাট্রিক্স নিতে 1 0 0 2, এ কিন্তু বিলংস টু, মানে এর এন্ট্রি গুলো ওভার আর, যেমন তুমি ওভার সিও বলতে পারো, কারণ এই সেম প্রসিডিওরে এইটাকে তুমি 1 ইন্টু 0 প্লাস আই ইন্টু 0 করতে পারতে। পরেরটা তাই, প্রত্যেকটাই, কারণ রিয়েল নাম্বার গুলোকে কমপ্লেক্স নাম্বার বলা যায়। এবং কমপ্লেক্স নাম্বার আমরা পড়েছি অলরেডি, এই কমপ্লেক্স নাম্বারের যে প্লেনটা হয় সেখানে দেখো অলরেডি একটা রিয়েল অ্যাক্সিস থাকে, ঠিক আছে, আর ইমাজিনারি অ্যাক্সিস থাকে। তো এই রিয়েল নাম্বার গুলো তো ওর মধ্যে অলরেডি ঢুকেই আছে, ওই কারণে তাদের ইমাজিনারি পার্টটা জিরো। সেই জন্য রিয়েল নাম্বারের যদি তোমার রিয়েল এন্ট্রি দেয় ম্যাট্রিক্সটা, সেটাকে কিন্তু কমপ্লেক্স ভাবা যাবে, অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু কমপ্লেক্স দিলে তুমি সেটাকে রিয়েল ভাবতে পারবে না, কারণ রিয়েলটা কমপ্লেক্সের একটা পার্ট, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট হচ্ছে দীপায়ন, তো লিখেছো, নো প্রবলেম, অসুবিধা নেই। সায়ন, বোঝা যাচ্ছে? সায়ন বলো, বুঝতে পারছো কিনা? স্যার ওই মানে এফএক্স এর মানে ম্যাপিং এর ক্ষেত্রে আপনার ওই এক্স যেটা মানে বসাচ্ছে, মানে যেটা ফার্স্ট সেট আপনি আঁকলেন এ সেট, ওটা হচ্ছে আপনার ডোমেন, আর এফএক্স করে যেটা পাবো সেটা হচ্ছে আপনার কোডোমেন, তাই তো? দেখো এখানে একটা ছোট্ট বিষয় আছে, আমি বলেছি তুমি হয়তো খেয়াল করোনি। এফএক্স করে যেটা পাবো সেটাকে রাখার জন্য আমার একটা সেট আগের থেকে থাকবে, যেটা আমাদের বি সেট বলে, যেটাকে কোডোমেন বলছে। এবার এফএক্স গুলোর যে কালেকশন আমি এবার নেব, সেই কালেকশন গুলোকে আমরা বলবো রেঞ্জ সেট বা ইমেজ সেট। সেটা তার মানে কি, সেটা ওই বি সেটেরই একটা সাবসেট হবে। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো ওই এফএক্স গুলো চেপে ওই বি সেটের সাথে সমান হয়ে গেছে, সেক্ষেত্রে ম্যাপিং এর একটা নাম আছে, সেই নামগুলোতে আমি এখন আসছি না, যখন ম্যাপিং পড়াবো তখন বলবো। মানে রেঞ্জ সেটটা, মানে যেগুলো ইমেজ, মানে এফ অফ এক্স এর কালেকশন গুলো, সেটাকে আমরা বলি রেঞ্জ সেট বা ইমেজ সেট। সেটা ওই কোডোমেনের মধ্যেই থাকবে, খুব বড় জোর কোডোমেনের সাথে সমান হতে পারে, ঠিক আছে? তার মানে সাবসেট ইন জেনারেল। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ভেরি গুড, কোডোমেনের মধ্যে রেঞ্জ থাকবে, ঠিকই বলেছো। আচ্ছা, নেক্সট সায়ন, এমনি বুঝতে পেরেছো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, শাহনাজ তো লিখেছে, তারপরে কে আছে? রিদওয়ান, বুঝতে পারছো? রিদওয়ান, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। নেক্সট কে আছো? সানয়, বলো, বোঝা হ্যাঁ যাচ্ছে? স্যার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে তো, মানে তুমি বুঝতে না পারলে মুখ দেখে আমি বুঝে যাই, কিন্তু আজকে তো আর মুখ দেখতে পাচ্ছি না। স্যার, মাইক গুলো একটু অফ করলে স্যার শোনা যাবে একটু। ওটা তো অনলাইন ক্লাসে একটু নেটওয়ার্কের ব্যাপারটা তো আমাদের হাতে নেই, তো রেকর্ডিং থাকবে, আমি ওই জন্যই এই অ্যাপটাতে ক্লাস নিচ্ছি, রেকর্ডিংটা থাকবে, গুগল মিট থাকবে। আচ্ছা, তারপরে কণা, বলো, বুঝতে পারছো?
স্যার বলছি আপনি আরো কিছু লিখেছেন নাকি? না না, আর কিছু লিখিনি আমি। তুমি কোন অবধি দেখতে পাচ্ছ, আমি কি করে জানবো? ওই আপনি ওই লাল কালি দিয়ে ডেট অফ I1 1+I ওই যে যেটা ক্যালকুলেশন হ্যাঁ হ্যাঁ, ওটাই দেখতে। লাস্ট, ওটাই লাস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। লিখিনি, আমি কিছু লিখিনি। আমি তো তোমাদের কাছে এখন শুনছি, কে কোনটা বুঝতে পারো না। কর্নার মাইক অন হচ্ছে না কেন, অন হচ্ছে না তো কি জানি। আচ্ছা, তারপরে তো কুনাল, কুনাল বোঝা যাচ্ছে? কুনাল বোঝা যাচ্ছে? বেশ, তাহলে মোটামুটি সবাই বুঝতে পারছো। তাহলে দেখো, তাহলে এবার আমি যেটা বলছি, দেখো যখন আমরা ম্যাপিং ডিফাইন করতাম তখন কিভাবে দিত, যে এ ফ্রম এ টু বি এরকম দিত। যে এ ফ্রম, ধরো একটা আমি এক্সাম্পল দিচ্ছি, এরকম লিখতাম না, এ ফ্রম সাম আর টু আর, তারপরে লিখতাম ডিফাইন বাই, ধরো এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এইভাবে লিখতাম না? তাহলে এইবার তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে এক্সাক্ট ওটা লেখা মুশকিল এখানে, কারণ এই যে তোমরা যে রুলটা করো, যেটা তোমরা এই যে এক্সপ্যানশনের যে রুলটা করো, ওইটা করে পাবো, ওইটা হচ্ছে এখানে ম্যাপিং এর রুলটা। ঠিক আছে, তাহলে ডিফাইন বাই ওইটা হবে। তাহলে আমি ইন জেনারেল লিখতে পারি না, ডেফিনেশন হিসেবে যদি লিখি, এবার হচ্ছে ম্যাপিং এর প্রপার ডেফিনেশন লিখছি। যে তাহলে যদি লিখি কি হবে, যে ডিটারমিন্যান্ট হচ্ছে একটা ম্যাপিং বা ফাংশন, তাহলে লিখি এ ডিটারমিন্যান্ট ইজ এ ম্যাপিং, ডেট দিয়ে লিখছি জিনিসটাকে, বইতে দেখবে এফ দিয়ে লেখা আছে। ঠিক আছে, এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, এগুলো জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি তোমাদের বলছি। কারণ এরকম প্রচুর স্টুডেন্ট থাকে অনার্স পড়েছে ডিটারমিন্যান্ট, কিন্তু তোমরা যেরকম জানো ওই নর্মাল ক্যালকুলেশন বেস জিনিসগুলোই জানে, যদি ডিফাইন করো জিজ্ঞেস করি বলতে পারবে না। প্রচুর স্টুডেন্ট আছে এরকম। তো সেইগুলো যেন তোমাদের না হয়, যখন জিনিসটা শিখবে একদম সুন্দর করে শিখবে, আর নাহলে টোটালি বাদ দিয়ে দেবে। ওই মাঝামাঝি করে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, এই ডিটারমিন্যান্ট যে ম্যাপিং ডেট ফ্রম কি, তাহলে সেট অফ অল স্কোয়ার ম্যাট্রিসেস টু ফিল্ড, তাই তো? এফটা হচ্ছে একটা ফিল্ড। তাহলে কি করে, প্রত্যেকটা স্কোয়ার ম্যাট্রিক্সের করেসপন্ডিং একটা করে এক্সাক্ট ভ্যালু দেবে, তাই তো? তাহলে কি লিখবো, হুইচ অ্যাসাইন টু ইচ স্কোয়ার ম্যাট্রিক্স এ, এখান থেকে, তাই তো? এ স্কেলার সি বিলংস টু এফ। ঠিক আছে, হলো? তাহলে এবার ওই যে ডিফাইন বাই যেটা দিতাম, সেই ডিফাইন বাইটা কি হবে, ওই যে প্রসেসটা আমরা করতাম। ঠিক আছে, তাহলে তাহলে কি হবে, এবার ওই ডিফাইন বাই আমি লিখছি না, ওখানে বইতে লেখা আছে এসজিএন অফ ফাই, ওটা একটা রুলটা লেখা আছে, ওটা পারমুটেশন বলে একটা টপিক, সেটাও তোমাদের আছে, ওইটা দিয়ে করেছে। তোমাদের ওইসব করার দরকার নেই, তোমরা মনে রাখবে এটা একটা ম্যাপিং। তো ম্যাপিংটা আমরা ডিফাইন, ম্যাপিং করতে হবে না, ম্যাপিংটা ডিফাইন করতে হয়। সেই ডিফাইনটা কি, আমরা যে এক্সপ্যানশনের যে রুলটা করি। স্যার একটু জোরে বলুন স্যার। শোনা যাচ্ছে না? অল্প স্যার, অল্প। আচ্ছা, দেখো তাহলে ডিটারমিন্যান্ট মানে আমরা যেটা জানি সেরকম, কিন্তু তারপরে দেখো এটা ডিফাইন বাই, যেমন এখানে লিখেছি ডিফাইন বাই এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। তাহলে এখানে কি হবে, ডিফাইন বাই ডেট অফ এ সমান ওই যে এক্সপ্যানশনের যে রুলটা। তো ওটা যদি আমি এখন লিখতে যাই, জিনিসটা অনেক জটিল লাগবে তোমাদের কাছে, তো সেটা লিখছি না, মানে ওটা বুঝে নাও তোমরা, যে ডিফাইন বাই ওই যে রুলটা। তাহলে ডিটারমিন্যান্ট মানে একটা ম্যাপিং বা ফাংশন, এটা সবার কাছে ক্লিয়ার হলো? তাহলে আমরা ডিটারমিন্যান্টের ডেফিনেশনটা পড়লাম কিন্তু এতক্ষণ ধরে। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার, হ্যাঁ কি না বলো? সবার কাছে ক্লিয়ার রেসপন্স? তাহলে বইতে দেখবে তোমাদের এই জিনিসটা আছে, ওখানে দেখবে লেখা আছে ওই ওই জিনিসটা, ওই ইয়ে দিয়ে পারমুটেশন বলে টপিক আছে, ওটা দিয়ে। ওটা তোমরা এখন বুঝতে পারলে ভালো, না ছেড়ে দাও, না বুঝলেও হবে, কারণ ওগুলো এখন লাগবে না। আর পারমুটেশন আমি তোমাদের এখন পড়াইনি, পরে আছে। তাহলে এই ডেফিনেশনটা তোমরা দেখবে ফার্স্ট, তারপরে কিছু এক্সাম্পল আছে ওই পারমুটেশন নোটেশন দিয়ে করা আছে, দেখবে, দেখলে এমনি বুঝে যাবে, না বোঝার মতন কিছু না। হয়ে যাচ্ছে। এবার আমরা কি করব, এবার আমরা যেগুলো পড়তাম ডিটারমিন্যান্টের ক্ষেত্রে,
যে ডিটারমিন্যান্ট আমাদের ক্যালকুলেট করার জন্য সবসময় যে এক্সপ্যান্ড করে করতাম তা কিন্তু না, এক্সপ্যানশন ছাড়াও আমরা ডিটারমিন্যান্টের কিছু প্রপার্টি ইউজ করতাম না? আচ্ছা, তারপরে এ স্কেলার সি বিলংস টু এফ, স্কেলারটাকে আমরা সি দিয়ে ডিনোট করি, এফ এর থেকে পাবো স্কেলারটা, সেই জন্য লিখেছি বিলংস টু এফ। ঠিক আছে, তাহলে আমরা যখন এই ডিটারমিন্যান্ট এক্সপ্যান্ড করে করতাম সেটা তো ঠিক আছে, কিন্তু সবসময় নর্মাল এক্সপ্যান্ড করে করলে কিন্তু হতো না, অনেক বড় ডিটারমিন্যান্ট দিলে। তখন ডিটারমিন্যান্টের বিভিন্ন প্রপার্টি গুলো আমরা ইউজ করতাম, করে জিনিসগুলোকে আমরা ছোট করে নিলাম। যেমন ওই আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান প্লাস আর টু, এরকম ধরনের কাজগুলো করতাম না? বা ডিটারমিন্যান্ট অফ এ আর ডিটারমিন্যান্ট অফ এ ট্রান্সপোজটা সেম, এইগুলো ইউজ করতাম। তাহলে এখানেও আমাদের ডিটারমিন্যান্টের যেগুলো কমন প্রপার্টি আছে, এখানে দেখবে থিওরেম হিসেবে দেওয়া আছে, প্রুফ করেছে, প্রুফ লাগবে না, আমরা সেই প্রপার্টি গুলোকে এখন এক জায়গায় করবো। এটা কিন্তু পুরোটাই এইচএস লেভেলের জিনিস, তবু আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখে নাও। তাহলে হেডিংটা করো প্রপার্টিজ অফ ডিটারমিন্যান্ট। ঠিক আছে, নাম্বার ওয়ান একদম ফার্স্ট এবং খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, সবাই তোমরা জানো, তবু আমি একবার বলছি, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ নাও আর ওই ম্যাট্রিক্সটা নাও, দুজনের আলাদা আলাদা করে ডেট বার করো, এটা সবসময় সেম আসবে। ডেট অফ এ ইকুয়াল টু ডেট অফ এ ট্রান্সপোজ, হোয়ার এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স না হলে ডেটের প্রশ্নই আসবে না, ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স। ফার্স্ট প্রপার্টি, এর প্রুফ বইতে করা আছে, তোমাদের করার দরকার নেই, তোমরা শুধু প্রপার্টি গুলো জানবে, প্রুফ এখানে লাগবে না, বইতে দেখবে থিওরেম হিসেবে দেওয়া আছে। ঠিক আছে, সবার কাছে জানা এই প্রপার্টিটা, তোমরা তো পড়েছো ডিটারমিন্যান্ট, এগুলো তোমাদের জানা অ্যাকচুয়ালি এইচএস লেভেলে থাকে, যে আমাদের একটা ম্যাট্রিক্স নিবা, তার তার ট্রান্সপোজ করে তার ডিটারমিন্যান্ট নি, দুটোরই ডিটারমিন্যান্ট সেম আসবে, ম্যাট্রিক্সটার আর ওর ট্রান্সপোজ দুজনেরই ডিটারমিন্যান্ট সেম থাকবে। এই প্রপার্টি কিন্তু আমরা ইউজ করি। ফর এক্সাম্পল, আমি একটা করে এক্সাম্পল দিই তোমাদের, তাহলে সুবিধা হবে বুঝতে। তাহলে এখানে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যে ধরো আমার এ ম্যাট্রিক্সটা আছে এরকম 1 2 1 0 1 1 1 0 0, তাহলে এর এ ট্রান্সপোজটা কি হবে বলো তো? আচ্ছা, নতুন কেউ বলো তো, দাঁড়াও, আচ্ছা নতুন কে আছে, নতুনদের মধ্যে কে আছে? আচ্ছা, নতুনদের মধ্যে আছে উষান, তুমি একটুখানি মাইকটা অন করো। উষান মাইকটা অন করো। আচ্ছা, উষান লিখেই দিচ্ছে, ঠিক আছে, ভেরি গুড। 1 0 1 2 2 1 1 কেন হলো? 1 1 কেন হলো? 2 1 0, এটা তো 0 আছে, তাহলে 2 1 0 হবে। হ্যাঁ, ভেরি গুড, ঠিকই বলেছো, 2 1 0 হবে ওটা। তাহলে এইটা এই ট্রান্সপোজ হলো। এইবার তোমরা একবার ডেট এটা ক্যালকুলেট করো, একবার ডেট অফ এ ট্রান্সপোজটা ক্যালকুলেট করো, করে দেখো তো সেম আসছে কিনা। সবাই করো, করে অ্যান্সার দাও, গ্রুপ এই চ্যাটে লেখো বা মাইক অন করে আমায় বলো। স্যার দুটোই কি এক আসবে? স্যার দুটো এক আসবে তো?
স্যার এক উত্তর হবে স্যার। স্যার স্যার আরে স্যার হোয়াটসঅ্যাপে গেছে হয়তো ওই প্রীতম হ্যাঁ লিখতে। হোয়াটসঅ্যাপে ও গেছিলাম, কারেন্ট চলে গেছে প্রীতমের ওখানে, তাই বলছে। হ্যাঁ ঠিক আছে, একই হবে, একই এসছে সবার, যখন একই হবে, আমি ক্যালকুলেশন করলাম না। তাহলে দেখতে পাচ্ছিলে, এবার এই জিনিসটা শুধু এইভাবে আমরা জেনে রাখলাম, ও ডেটের সমান ডেটে ট্রান্সপোজ হয়, থাকলো। ও আর কি, ওটাকে ইউজ করতে হবে, এরকম মাথায় শুধু রেখে দিলে হবে না, এটা ইউজটা কিন্তু শিখতে হবে। তোমরা জানো এটা অলরেডি, তোমরা এই ইউজ করে অঙ্ক করেছো কিন্তু আগে। ঠিক আছে, তো আমি এবার পরপর প্রপার্টি গুলো লিখি। তাহলে 2 নম্বর দেখো, তোমরা দেখতে যে দুটো রোর মধ্যে যদি ইন্টারচেঞ্জ করতে, তাহলে ডিটারমিনেন্টের সাইনটা চেঞ্জ হয়ে যেত না? বা দুটো কলামের মধ্যে যদি ইন্টারচেঞ্জ করলে, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যেত না? একবার চেঞ্জ করলে মাইনাস, আরেকবার চেঞ্জ করলাম তাহলে মাইনাসে মাইনাস প্লাস, আরেকবার চেঞ্জ করলাম প্লাসে মাইনাসে আবার মাইনাস, এইভাবে হতো না? তাহলে সেকেন্ড প্রপার্টি কি, দা ইন্টারচেঞ্জ অফ টু রোজ ব্র্যাকেটের মধ্যে অর কলাম, মানে কলামের ক্ষেত্রে কলামের সাথে হবে, রোর ক্ষেত্রে রোর সাথে হবে, সেই জন্য কলামটা ব্র্যাকেটে দিলাম, অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স A, interchange of two rows of a square matrix A changes the sign of date A. এক্সাম্পল দি, ধরো এ আছে তোমার এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 0 0 0 1। তাহলে এর যখন তুমি ডেট এটা নিচ্ছ, তাহলে এরকম হবে না? এবার তুমি ধরো সেকেন্ড আর থার্ড ওটা ইন্টারচেঞ্জ করলে, তাহলে একবার ইন্টারচেঞ্জ করলে এখানে একটা মাইনাস আসবে, জানা আছে এই জিনিস সবার? একবার করলে তাই একটা মাইনাস আসবে, ঠিক আছে? আর একবার ধরো তুমি করলে, তাহলে এবার তুমি ফার্স্ট আর থার্ড রো ধরো ইন্টারচেঞ্জ করলে, তাহলে মাইনাস আর একটা মাইনাস এসে প্লাস হয়ে যাবে না? স্যার ওই যে মাইনাসটা নিলেন ওটা ওই ওই পোর্শনটা আরেকবার বলুন স্যার। মাইনাসটা নিলাম না, দেখো আমি এই দুটো ইন্টারচেঞ্জ, মানে R2 আর R3 ইন্টারচেঞ্জ করে এখানে লিখেছি, তাহলে যেই দুটোটা ইন্টারচেঞ্জ করলে এখানে একটা নেগেটিভ সাইন চলে আসবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আবার নেগেটিভ ছিল, এবার আমি কি করলাম, ফার্স্ট আর থার্ড রোটা ইন্টারচেঞ্জ করলাম নতুন ম্যাট্রিক্সটা R1 আর R3, তাহলে আর একবার ইন্টারচেঞ্জ হলো, তাহলে আরেকটা মাইনাস আসবে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস। বুঝতে পারলে? হ্যাঁ তাহলে এটা তোমরা অলরেডি জানো, কিন্তু তাও একবার করে সব লিখে দিচ্ছি যাতে তোমাদের জিনিসগুলো মাথায় থাকে, কেউ যদি ভুলে গিয়ে থাকো সেগুলো কিন্তু তাহলে আবার ঝালাই হয়ে গিয়ে মনে থাকবে। তাহলে 2 নম্বর প্রপার্টি গেল এইটা, এটা কলামের ক্ষেত্রেও কিন্তু একইভাবে হবে, ঠিক আছে? এইবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি ইউজ করতাম, সেটা কি, যে যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওর প্রত্যেকটা রো সেম হয়, তাহলে ম্যাট্রিক্সের ডেট ভ্যালুটা হবে 0, ঠিক আছে? তো প্রত্যেকটা রো সেম হওয়ার দরকার নেই, যে কোনো দুটো রো যদি সেম হয় তাহলে ওর ডেট ভ্যালুটা হবে 0, মনে আছে? সেম কলামের ক্ষেত্রে, মানে দুটো রো যদি আইডেন্টিক্যাল হয়, এক্সাক্ট সেম হয়, ধরো 1 to 1 1 to 1 দুবার থাকে, তাহলে ওই ডিটারমিনেন্টটা যখন বার করবো ওটার ভ্যালু 0 হতো না? ইয়েস অর নো? আরেকবার বলুন স্যার। একটা ম্যাট্রিক্সের ধরো তোমার স্কোয়ার ম্যাট্রিক্স দিয়েছে, যার প্রথম দুটো রো, বা প্রথম দুটো বলে কথা নেই, যে কোনো দুটো রো ধরো সেম আসলো, তাহলে সেই ম্যাট্রিক্সটার
ডেট ভ্যালু 0 হয়ে যেত না? হ্যাঁ স্যার জানি এটা। এটা জানো? আচ্ছা, কে একজন মাইক অন করলে কিন্তু কথা শোনা গেল না, কে করলে গো? আচ্ছা, যাই হোক, আমি লিখছি তাহলে। ইন এ স্কোয়ার ম্যাট্রিক্স কথাটা কিন্তু আমাদের লিখতেই হবে। ইফ টু রোজ, ব্র্যাকেটে কলামস মানে কলামের সাথে কলামের, রোর সাথে রো এর কিন্তু হয়েছে। ইন এ স্কোয়ার ম্যাট্রিক্সে ইফ টু রোজ আর আইডেন্টিক্যাল দেন ডেট এ ইকুয়াল টু 0। একটা এক্সাম্পল দেখো। ধরো তোমার এই ম্যাট্রিক্সটা দিল এরকম 1 2 1 1 2 1 3 4 5। তাহলে দেখো এই প্রথম দুটোরও যেহেতু সেম, এর যখন তুমি ডেট ভ্যালু ক্যালকুলেট করবে, এটা হয়ে যাবে হচ্ছে 0। দেখো দুটোরও সেম আছে। ঠিক আছে, সবার কাছে জানা? কারোর কিছু কনফিউজিং লাগলে আমাকে কিন্তু জিজ্ঞেস করবে, বারবার বলছি। এগুলো দেখবে সব স্যার বইতে পড়া আছে। হ্যাঁ স্যার বলো। ইন এ স্কোয়ার ম্যাট্রিক্স এ অফ টু রোজ ব্র্যাকেটে কলামস আর Of না, আইডেন্টিক্যাল। এটা ইফ টু রোজ ব্র্যাকেটে কলামস আর আইডেন্টিক্যাল, হ্যাঁ আইডেন্টিক্যাল, দেন ডেট ইকুয়াল টু 0। ঠিক আছে, কোনো অসুবিধা অবধি? স্যার সেকেন্ডটা আরেকবার বলবেন স্যার, সেকেন্ড প্রপার্টিজটা। সেকেন্ডটা হচ্ছে তুমি যদি যে কোনো দুটো রো এর মধ্যে ইন্টারচেঞ্জ করো, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, একটা করে মাইনাস আসবে। ঠিক সেম কথাটা কলামের ক্ষেত্রেও ট্রু। তো দেখো এখানে আমি এক্সাম্পলটা দেখেছি। প্রথমে আমি R2 আর R3 মানে সেকেন্ড আর থার্ড রোটা দেখো ইন্টারচেঞ্জ করে পরের লাইনে লিখেছি। তো সেই জন্য একবার চেঞ্জ হলো, তো একটা মাইনাস আসলো। তারপরে দেখো ফার্স্ট আর থার্ড রোটা চেঞ্জ করেছি, তাহলে আবার চেঞ্জ হলো, তাহলে একটা মাইনাস ছিল অলরেডি, আর একটা মাইনাস আসলো, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, এইটাই, দুটো রো ইন্টারচেঞ্জ করলে মানে বা স্যার দুটো আমি একবার যদি, হ্যাঁ কি বলছো? ধরুন স্যার আমি একবার কলাম ইন্টারচেঞ্জ করলাম আর সেকেন্ড বার রো ইন্টারচেঞ্জ করলাম, হ্যাঁ সেক্ষেত্রে কি হবে? হবে একই রকম। কিন্তু তুমি রো এর সাথে কলাম ইন্টারচেঞ্জ করতে পারবে না, কলামের সাথে কলাম, রো এর সাথে রো। বুঝে যাচ্ছে? তুমি করতে পারবে একই সাথে। মানে আমি সেটা বলছি না, আমি বললাম যে স্যার হ্যাঁ বুঝতে ফার্স্ট পেরেছি, স্টেপে রো হবে, আর সেকেন্ড। হবে। তুমি প্রথমে রো চেঞ্জ করলে, তারপরে কলাম করলে, হ্যাঁ হবে, ওখানেও মাইনাস আসবে একই ভাবে। আচ্ছা, ঠিক আছে, স্যার একবারে রো কলাম দুটো একসঙ্গে চেঞ্জ করা যাবে না। রো এর সাথে কলাম তো তুমি করতে পারবে না, রো এর সাথে রোই করতে হবে, কলামের সাথে কলাম। তাহলে একবারে তুমি চেঞ্জ করবে কি করে? চেঞ্জ হয়ে যাবে না? রো আর কলাম তুমি একসাথে চেঞ্জ করবে কি করে? এক লাইনে হবে না তো, কারণ রো তুমি যখন চেঞ্জ করবে ম্যাট্রিক্স তো চেঞ্জ হয়ে যাবে, কলাম তো আবার চেঞ্জ হয়ে যাবে, তারপরে কলাম করতে হবে, বা আগে কলাম তারপরে রো। ঠিক আছে, সেটা আমাদের যে অঙ্ক সেই সুবিধা মতন করতে হবে। রো এর সাথে সবসময় কিন্তু রো হবে, রো কেউ একটা রো এর সাথে একটা কলাম চেঞ্জ করে দিলেও কিন্তু হবে না। রো এর সাথে রো, কলামের সাথে কলাম, ওই জন্য কলাম গুলো দেখো ব্র্যাকেটে লিখছি, মানে কলামের জন্য কলাম, এটা বোঝানোর জন্য। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে সিমিলার ভাবে এইটা যেমন তোমরা পড়লে, এই সিমিলারলি আর একটা আমাদের প্রপার্টি ছিল, যে আমাদের যদি ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট বার করার সময় ম্যাট্রিক্সের যদি তোমার একটা রো পুরোপুরি ভাবে 0 হয়ে যায়, তাহলে ওর ভ্যালুটা 0 হতো না? একটা রো বা একটা কলাম ধরো পুরো 0 রোই আছে, হ্যাঁ হ্যাঁ স্যার ডিটারমিন্যান্ট ভ্যালু স্যার স্যার মনে পড়েছে, একটা রো বা কলাম যদি জিরো থাকে পুরো ডেট ভ্যালু জিরো হয়ে যায়। 0 হয়ে যায় না? যেমন দুটো রো হ্যাঁ আইডেন্টিক্যাল হলে 0 হয়ে যায়, তেমনি আর একটা প্রপার্টি ছিল আমাদের, যে একটা রো যদি পুরোপুরি ভাবে 0 রো থাকে, তাহলে ভ্যালুটা 0 হয় না? হ্যাঁ স্যার জানি। সবার জানা? লেখো।
স্যার আরেকবার বলুন। একটা ম্যাট্রিক্স ধরো দিচ্ছে, তার একটা রো বা একটা কলাম পুরোপুরি ভাবে ধরো জিরো আছে, তাহলে আমরা কি বলতে পারি? ওর ডিটারমিন্যান্টের ভ্যালুটা পুরোপুরি জিরো হবে না? তাহলে তুমি যখন এক্সপ্যান্ড করবে, দেখো এক্সপ্যান্ড করার সময় ওই জিরোটা তুমি কায়দা করে ফার্স্টে নিয়ে আসো। তোমরা তো ফার্স্ট রোয়ের সাপেক্ষে জেনারেলি এক্সপ্যান্ডটা করেছো, এখন আমি শেখাবো তোমাদের যে কোনো রোয়ের সাপেক্ষে এক্সপ্যান্ড করা যায়, তো সেটা আস্তে আস্তে হবে তোমাদের। আমি যেটা বলছি, তাহলে ফার্স্ট রোর সাপেক্ষে যখন তুমি করছো, ফার্স্ট রোতে ওই ইন্টারচেঞ্জ করে করে জিরোটা প্রথমে নিয়ে আসলে, তাহলে জিরো ইন্টু এরকম করতে করতে আসবে না? তাহলে কি হয়ে যাবে? টোটালটা জিরো হয়ে যাবে না? পুরো জিরো নিচ্ছি তো একটা রো, সেম কলামের জন্য। তাহলে এবার হবে প্রপার্টি কত নম্বর হবে? 4। 4-এ লেখো। স্যার তাহলে স্ক্রিন স্টাক হয়ে গেছে। স্টাক হয়ে গেছে না, আমি লিখিনি তো এতক্ষণ কিছু, ওই জন্য স্টাক লাগছে। এবার দেখো আবার চলছে। না স্যার, নড়ছে না স্যার। নড়ার তো কথা, নেটওয়ার্ক তো ঠিকঠাকই চলছে। তাহলে লিখে নাও এটা, ইফ এনি রো or any column of a determinant consists entirely of zeros, এটাকেই এই ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজে বলে হচ্ছে তোমার জিরো রো বা জিরো কলাম। দেন কনসিস্ট, তারপর কি লিখলেন? entirely of zeros, then determinant equal to 0। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো আমি নিলাম এরকম 1 2 3 1 9 2 0 0 0, তাহলে এটা হয়ে যাবে জিরো। কেন জিরো হবে? কারণ একটা রো দেখো আমার পুরোপুরি জিরো আছে। সিমিলারলি এরকম হতে পারতো 0 0 0 1 2 3 1 0 0, তো দেখো একটা কলাম এখানে পুরোপুরি জিরো আছে, এই যে, সেই জন্য ভ্যালুটা হয়ে যাবে জিরো। ঠিক আছে, তো এগুলো কিন্তু সব প্রুভ করা যায়। প্রুফ গুলো দরকার নেই, তোমাদের টাইম নষ্ট হবে ফালতু, কারণ ওইগুলো করতে গেলে সব পারমুটেশনের কনসেপ্ট লাগবে এক্সাক্ট প্রুফটা করতে গেলে, তো সেটা তোমাদের প্রয়োজন নেই এখানে। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? এগুলো কিন্তু তোমাদের সব জানাই আছে, আমি তবু একবার করে মনে করিয়ে দিচ্ছি আজকের ক্লাসটায়, কারণ পরে বুঝতে না পারলে তখন অসুবিধা, তার থেকে আগে পড়ে নেওয়াটাই বেটার। আচ্ছা, এবার আমাদের, আচ্ছা এই প্রপার্টি অবধি কারোর কোনো সমস্যা থাকলে বলো। এই প্রপার্টি অবধি কারোর কোনো সমস্যা আছে? না স্যার। স্যার চারটা যেটা লিখলেন ওটা একবার বলুন স্যার। চারটা, ইফ এনি রো or any column of a determinant consists entirely of zeros, মানে একটা রো বা একটা কলামের পুরোপুরি সবকটা এলিমেন্টই তোমার জিরো আছে সেটা বোঝাচ্ছে, দেন ডিটারমিন্যান্ট ইকুয়াল টু জিরো। ঠিক আছে। দেন ইকুয়াল টু জিরো। আচ্ছা, নেক্সট হচ্ছে লেখো 5 নম্বর প্রপার্টি, যে কমন নেয়ার যে ব্যাপারটা। ডিটারমিন্যান্টের ক্ষেত্রে তুমি কমন নিতে গেলে কি হতে হয়? রো বা কলাম ওয়াইজ কমনটা নিতে হয়। ধরো একটা নাম্বার তুমি 5 ধরো কমন নেবে, তো 5টা ধরো তুমি ফার্স্ট রো থেকে নেবে, তো 5টা ফার্স্ট রো থেকে বেরিয়ে আসবে। সেকেন্ড রোতে ধরো 2 কমন যাচ্ছে, তাহলে 2টা কিন্তু ওই 5 ইন্টু 2 হয়ে যাবে বাইরে। ঠিক আছে, এরকম না, বা ধরো 5টা ধরো প্রত্যেকটা রো থেকে কমন যাচ্ছে, সেক্ষেত্রে 5 ইন্টু 5 ধরো 3/3 ম্যাট্রিক্স আছে, তাহলে প্রথম রো থেকে একটা 5 বেরোলো, সেকেন্ড রো থেকে একটা 5 বেরোলো, থার্ড রো থেকে একটা 5 বেরোলো, তাহলে বাইরে কিন্তু 5 ইন্টু 5 ইন্টু 5 মানে 5 এর কিউব হয়ে যাবে। ঠিক আছে, সেটা কিন্তু মাথায় থাকে যেন। তাহলে লিখি, ইন এ স্কোয়ার ম্যাট্রিক্স, in a square matrix A, if a row bracket a column, if a row is কমন নেওয়া মানে কি, ওটা একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই আছে, তাই লিখছি if a row bracket a column is multiplied by a scalar, স্কেলারটা অনেকে স্কেলার বলে উচ্চারণ করে কিন্তু, ঠিক আছে, স্কেলার c, then date a is
মাল্টিপ্লাইড বাই সি। এর মানেটা কি বোঝাচ্ছে? এক্সাম্পল, এর মানেটা হচ্ছে তোমার ধরো এরকম একটা রো আছে 2 4 8 1 2 1 0 0 5। তাহলে দেখো বলছে কি, if a row or column is multiplied by a scalar c। দেখো এই রোটার প্রত্যেকটা এলিমেন্ট 2 দিয়ে দেখো মাল্টিপল করে না, দেখো 2 ইন্টু 1 2 ইন্টু 2 2 ইন্টু 4 না? তাহলে বলছে ওর ডেট ভ্যালুটা যেটা বেরোবে সেটাও ওই 2 দিয়ে গুণ হবে, কারণ এই তার মানে হচ্ছে 2টা এখান থেকে কমন নিতে পারবে। তাহলে কমন নিলে এরকম হয়ে যাবে না? এবার যেটাই হোক, মানে 2 ইন্টু সামথিংই তো আসলো, এখানে 2 গুণ ছিল বলে। সিমিলারলি পরের রো গুলো যদি গুণ থাকতো ওগুলোর থেকে কিন্তু আলাদা করে বেরোবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে? একটা ম্যাট্রিক্সের কি লিখেছে শাহনাজ স্যার? একটি ম্যাট্রিক্সের একটি রো আর একটি কলাম ইন্টারচেঞ্জ করে যে কোনো একটা রো আর কলাম জিরো আসতে পারে কি? জিরোটা কি করে আসবে? জিরোটা করতে গেলে তোমাকে তাহলে ইউজ করতে হবে ওই একটা রো এর সাথে আরেকটা রো এর তোমার যোগ বা বিয়োগ বা কিছু গুণ করে যোগ বিয়োগ, লিনিয়ার কম্বিনেশন যেটাকে বলে, সেটা করার পরে তুমি জিরো আনতে পারবে। ইন্টারচেঞ্জ করে জিরো আসবে কি করে? তাহলে আগের থেকে একটা রোকে জিরো থাকতে হবে, না হলে সম্ভব না। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা বুঝলে? তাহলে এইটারই অ্যাপ্লিকেশন বলতে পারো 6 নম্বর প্রপার্টি, সেটা হচ্ছে যে যদি এখানে, তাহলে তোমার দেখো খুব মজার জিনিস, ধরো তোমার একটা, আমি আগে এক্সাম্পল দিয়ে এটা দেখাচ্ছি তারপরে আমি আসছি। ধরো একটা রো তোমার আছে 1 2 3 আর একটা আছে 2 4 6 আর এখানে 0 0 5 ধরো আছে। তাহলে এর ধরো ডেট বার করতে চাইছো তুমি, শেষ নম্বর 5 নম্বরের শেষ লাইনটা লিখেছি হচ্ছে দেন ডেট এ ইজ মাল্টিপ্লাইড বাই সি। মানে ওই সিটা কমন যাচ্ছে, তাহলে ডেট এটা কি হচ্ছে? সি এর একটা মাল্টিপল হচ্ছে, সেটাই লিখেছে ওখানে গুছিয়ে, ডেট এ ইজ মাল্টিপ্লাইড বাই সি। তাই তো? আচ্ছা এবার এইটা দেখো, এই এক্সাম্পলটা দিয়ে দেখো। আমি বলছি এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে সেকেন্ড রোটা আছে না, দেখো ফার্স্ট রো এরই 2 দিয়ে গুণ করে যেটা সেটাই আসছে দেখো। তাহলে আমি বলছি তাহলে এটাকে ম্যাথামেটিক্সে কি বলে, যে এই এটা হচ্ছে R2টা 2 ইন্টু R1 না? তার মানে সেকেন্ড রোটাকে একটা স্কেলার দিয়ে গুণ করে সেম পাওয়া যাচ্ছে R1টা R2 এর সাথে। তাহলে এটাকে বলে R2টাকে স্কেলার মাল্টিপল, মানে যেটা আছে R1 তার সাথে একটা পার্টিকুলার স্কেলার, এখানে সেই স্কেলারটা হচ্ছে 2 দিয়ে গুণ করলে আমি ওইটাই সেম জিনিসটাই পাচ্ছি। তো এক্ষেত্রে কি বলা হবে? স্কেলার মাল্টিপল। কথাটা বোঝা যাচ্ছে? তো এখান থেকে দেখো তাহলে 2টা বেরিয়ে যাবে আগের প্রপার্টি ইউজ করলে, তাহলে 1 2 3, দেখো 1 2 3, তাহলে দুটো রো সেম হয়ে গেল না? তাহলে দুটো রো সেম হয়ে যাওয়া মানে আমরা আবার জানি এটা হয়ে যাবে 2 ইন্টু 0 হয়ে যাবে, তাহলে টোটাল ভ্যালুটা হয়ে গেল 0। তার মানে আমরা যদি চোখে দেখে বুঝতে পারি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বার করার ক্ষেত্রে যে আরেকটা রো আরেকটা অন্য কোনো একটা রো এর স্কেলার মাল্টিপল, স্কেলার মাল্টিপল মানে বুঝতে পারছো তো, যে ওই রোটাকে একটা কোনো পার্টিকুলার স্কেলার দিয়ে গুণ করে আমি পাচ্ছি, সেরকম যদি হয় তাহলে চোখে দেখে আমি বলে দেবো ওই ডিটারমিনেন্টের ভ্যালুটা হবে 0, আমি আর কোনো ক্যালকুলেশন করব না। আর বুঝতে না পারলে এইভাবে ক্যালকুলেশন করে করতে হবে। তাহলে আমি প্রপার্টিটা লিখছি, এটা অ্যাকচুয়ালি আগের প্রপার্টি, আগে দুটো রো সেম হওয়ার প্রপার্টিটা আগে পড়লাম, আবার স্কেলার মাল্টিপলের প্রপার্টিটা পড়লাম, মানে তোমার ওই কমন নেওয়ার প্রপার্টিটা, দুটোকে মার্জ করে এটা আসছে। এটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট নয়, ওই দুটো মার্জ করে আসছে। তাহলে আমি লিখি ইফ এ রো, সিমিলারলি কলামের ক্ষেত্রেও সেম হবে, অফ এ ম্যাট্রিক্স, অফ এ স্কয়ার ম্যাট্রিক্স, অফ এ স্কয়ার ম্যাট্রিক্স, অফ এ স্কয়ার ম্যাট্রিক্স এ is scalar multiple of another row, সেম কলামের জন্য তাই ব্র্যাকেটে কলাম লিখলাম, দেন ডেট এ ইকুয়াল টু 0। ঠিক আছে,
তা এই স্কেলার মাল্টিপল কথাটার মানেটা কারোর কনফিউশন থাকলে জিজ্ঞেস করে নাও। মাল্টিপল তো কি লিখলেন স্যার? অফ অ্যানাদার রো ব্র্যাকেটে কলাম। তাহলে স্কেলার মাল্টিপল মানে কি, ধরো সাম আর, ধরো R2 সাম স্কেলার মাল্টিপল অফ ধরো R3 2 ইন্টু R3, মানে জেনারেলাইজ করে দিলে কি হবে, সাম Ri ইজ স্কেলার মাল্টিপল কে অফ সাম Rj। ঠিক আছে, কেটা যেখানে স্কেলার, এই কেটা কি, এটা একটা স্কেলার। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে? কারোর কোনো সমস্যা? স্যার ইফ এ রো সমস্যা zero ব্র্যাকেটে এটাই কলাম বললাম। অফ হ্যাঁ বলো বলো। স্যার ইফ এ রো ব্র্যাকেটে কলাম অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ স্কেলার মাল্টিপল অফ অ্যানাদার রো ব্র্যাকেটে কলাম অফ দেন ডেটা আচ্ছা। ইকুয়াল টু। আচ্ছা নতুন যারা আছো বুঝতে পারছো তো? রেসপন্স করছো না কেন? কে আছো দেখি। শাহানাজ তো রেসপন্স করলো একটু আগে। তারপরে আছে আমাদের কে, অরিন, সব। আচ্ছা উষান বুঝতে পারছো? উষান হ্যান্ড রেজ করেছো, বলো। বলো, তোমার কথা শোনা যাচ্ছে না কিন্তু। মাইক নেই কেন? মাইক থাকার কথা। তোমার মাইক কিন্তু অনই দেখাচ্ছে এখানে, কথা বলো। 5 নম্বর প্রপার্টি। হ্যাঁ 5 নম্বর প্রপার্টি কি সমস্যা? কমন নেয়ার বিষয়টা বলো, কি সমস্যা 5 নম্বর প্রপার্টিতে? 5 নম্বর প্রপার্টি এটাই বলছে, যদি তোমার একটা কোনো রো বা কলামে ধরো একটা পার্টিকুলার কোনো স্কেলার দিয়ে গুণ আছে, তাহলে সেই স্কেলারটা যেহেতু প্রত্যেকটা এলিমেন্টকেই গুণ আছে, তুমি ওই রো থেকে বা ওই কলামের থেকে তুমি ওই সংখ্যাটাকে কমন নিতে পারবে। যেমন এই এক্সাম্পলটা আমি দেখেছি, ফার্স্ট রোটা দেখো 2 এর মাল্টিপল ছিল, তাহলে 2টা বেরিয়ে আসবে না? সেই জন্য বলেছে ডেট এ ইজ মাল্টিপ্লাইড বাই দ্যাট সি। তবে ডেটের ভ্যালুটার মধ্যেও একটা 2 ইন্টু সামথিং আসবে, সেটাই মানে 2টা যেহেতু বেরিয়ে আসে, তাহলে ডেটের টোটাল ভ্যালুটা কি 2 এরই একটা মাল্টিপল আসবে, সেটাই বুঝিয়েছে। আচ্ছা নেক্সট কে আছে নতুন দেখি, ধরো নতুন আছে হচ্ছে আর মন্দিরা বুঝতে পারছো? কথা আসছে না কিন্তু। রোয়ে ইন্টারচেঞ্জ করার পর সেম থাকে। আগের বললাম রো ইন্টারচেঞ্জ করি আর কলাম ইন্টারচেঞ্জ করি, ভ্যালু সেম আসবে। এগুলো সব এইচএস এর জিনিস কিন্তু। মন্দিরা বুঝতে পারছো? লেখো, তোমার আওয়াজ শোনা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা বেশ। আর বাকি কোথায় গেল? সব লিভ করেছে। আচ্ছা দেখো, তাহলে দেখো এবার ক নম্বর হবে? 6 হলো, 7 নম্বর হবে। আপনার মাইকের প্রবলেম করছে। আমার মাইকের প্রবলেম না, প্রবলেম করলে তোমার ইয়ের প্রবলেম করছে, নেটওয়ার্কে। আচ্ছা দেখো 7 তাহলে হচ্ছে এই জিনিসটা কিন্তু খুব সাংঘাতিক জিনিস, যে ডিটারমিন্যান্টের ক্ষেত্রে তুমি যেমন মানে গুণটাকে এই এই জিনিসটা করতে পারো, তোমরা দেখবে এইচএসএ করেছো। ডেট অফ এ বি হলে এটাকে ডেট এ ইন্টু ডেট বি করা যায়, বাট এই ডেট অফ এ প্লাস বি হলে এটাকে কিন্তু ডেট এ প্লাস ডেট বি, এটা কিন্তু করা যায় না। এটা কিন্তু করা যায় না, ঠিক আছে? এটা কিন্তু সম্ভব না, ঠিক আছে? কিন্তু এখানে একটা জিনিস করা যায়, যোগের ক্ষেত্রে ভাঙতে হলে তুমি রো ওয়াইজ তোমাকে জিনিসটা করা যাবে। কেমন ভাবে আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা, দেখো আমি আগে লিখে নিই স্টেটমেন্টটা। ইন এ স্কোয়ার ম্যাট্রিক্স A equal to Aij n cross n, if each element in a particular row সিমিলারলি কিন্তু কলামের ক্ষেত্রে আছে, রোটা আগে বলে নি, পার্টিকুলার রো ব্র্যাকেটে কলাম লিখে দিচ্ছি আমি। রো এর ক্ষেত্রে বুঝিয়ে দেবো আমি, সেম কলামের ক্ষেত্রে হবে। পার্টিকুলার রো সে
rth row is expressed as sum of two terms as, ধরো এরকম ভাবে তুমি লিখছো a আর যেটাকে তুমি লিখতে পারছো ধরো a dash আর জে প্লাস a dash a ডবল ড্যাশ আর জে। আচ্ছা দাঁড়াও ওটা আমি পরিষ্কার করে লিখি, এটা মুছে দিই, তাহলে ঘিজিমিজি হয়ে যাচ্ছে। স্যার পড়াই ছুটি হবে স্যার? দাঁড়াও পড়াই একটু, তারপরে যখন 9টা 11 বাজে, 9:30 বলেছি তো, 9:30 ছেড়ে দিচ্ছি। তোমার স্যার কলেজ যেতে হবে, তাই তো? হ্যাঁ বলো স্যার বলো ওই কি? ব্র্যাকেটে কলাম দিয়েছেন, ওর পরে কি লেখা? সে rth রো। আচ্ছা কলামটা এখন কেটে দাও, কলামটা এখানে করলারি হিসেবে লিখে নিও। এইটার ক্ষেত্রে না একসাথে কলামটা লিখলে একটু কনফিউশন হবে, ঠিক আছে? সে rth রো বলছে একটা রোকে আমি বলছি ইফ এলিমেন্ট অফ ইন এ পার্টিকুলার রো, সেই পার্টিকুলার রোটাকে আমি ধরলাম আর নম্বর রোটা, তাহলে আর নম্বর রোর এলিমেন্ট গুলো কেমন আচ্ছা। দেখতে হবে? আর এ আর1 এ আর2 এ আর3 দেখতে হবে না? তো সেটাই আমি লিখছি, তাহলে বলছে হ্যাঁ। ওদের তুমি এক্সপ্রেস করছো সাম অফ টু টার্মস, এরকম এ আর জে ইকুয়াল টু এ ড্যাশ আর জে প্লাস এ ডবল ড্যাশ আর জে, ঠিক আছে? তাহলে ডিটারমিনেন্টটা ওরকম দুটো পার্টে ভেঙে যাবে। নরমাল দুটো ডিটারমিনেন্টকে a প্লাস বি করা যায় না প্লাস থাকলে, কিন্তু এরকম একটা রো এর ক্ষেত্রে শুধু করা যাবে, বা একটা কলামের ক্ষেত্রেও করা যাবে। তাহলে তোমার ডেট অফ এ মানে কি, ডেট অফ এ আই যে, সেটা আসবে কি ওই দুটো পার্টে ভেঙে যাবে। ডেট অফ, এটা এরকম ভাবে লেখো বি আই জে প্লাস ডেট অফ সি আই জে, হয় আর বি আই যেটা কি, বি আই যেটা হচ্ছে তোমার এ আই এর সাথেই সমান, এরকম ভাবে লিখে দিচ্ছে একেবারে, ফর আই নট ইকুয়াল টু আর, আর এটা এ ড্যাশ আর এর সাথে সমান ফর আই ইকুয়াল টু আর, ঠিক আছে? এন্ড সি আই জে, এটা দেখে তো একটু কঠিন মনে হতে পারে, আমি এখন এক্সপ্লেন করলে দেখবে সহজই, ঠিক আছে? লেখাটা গুছিয়ে লিখতে গেলে একটু ওরকম মনে হবে, এক্ষুনি আমি সহজ করে দিচ্ছি, চিন্তার কারণ নেই। আর এটা হবে এ ডবল ড্যাশ আর জে ফর আই ইকুয়াল টু আর। বোঝা গেল? দেখো এবার আমি জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি, এর মানেটা কি বোঝাচ্ছে দেখো। দ্যাট ইজ, দেখো আমার কাছে যে কোনো একটা ম্যাট্রিক্স আছে, তো তার ডেট নিচ্ছি, স্কোয়ার ম্যাট্রিক্স তো অবশ্যই, a11 a12 এরকম করে করে ধরো a1n, তাহলে a21 a22 এরকম করে করে 2n। এবার আমরা বলেছি কি, এখানে বলছি যেটা আর নম্বর রো এর এলিমেন্ট গুলোকে দুটো সংখ্যার সাম আকারে লেখা যাবে। তাহলে এরকম করতে করতে আমার আর নম্বর, আচ্ছা আর মাইনাস ওয়ানটাকে লিখে নি, আর মাইনাস ওয়ান এরকম আসবে, আর মাইনাস ওয়ান টু এরকম করে করে আর মাইনাস ওয়ান এন। তাহলে এর পরেরটা আটতম না, তাহলে আটতমটা বলছে কেমন, এরকম আছে এ ড্যাশ আর ওয়ান প্লাস এ ডবল ড্যাশ আর ওয়ান, তারপরের টার্মটা এ ড্যাশ আর টু প্লাস এ ডবল ড্যাশ আর টু, মানে দুটো সংখ্যার সাম আকারে লেখা যাবে। তাহলে এই লাস্টটা কি হবে, এ ড্যাশ আর এন প্লাস এ ডবল ড্যাশ আর এন, আটতমটা। এটা এইটা আমার ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা আর মাইনাস ওয়ান তম রো, এইটা আটতম রো না, এরপরে যেটা হবে আর প্লাস ওয়ান তম রো, এরকম হবে। হবে হ্যাঁ কি না বলো? এটা হচ্ছে আর প্লাস ওয়ান তম রো, তাহলে এইভাবে এন বাই এন নিচ্ছি, তাহলে লাস্টেরটা অবশ্যই এন হবে, এন ওয়ান এন টু এরকম করে এন এন, তাহলে এটা আর এন। কিন্তু তাহলে আমি একবার এখানে দেখিয়ে দিই পরিষ্কার করে, এইটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা হচ্ছে আর মাইনাস ওয়ান তম রো, এইটা হচ্ছে সেই আটতম রো। এই আটতম রোটা নিয়ে আমরা এখানে ভাবছি, আটতম রো এর কি ফান্ডা, যে ওখানকার এলিমেন্ট গুলোকে, মানে আটতম রো এর এলিমেন্ট গুলো অ্যাকচুয়ালি কি হতো, এ আর ওয়ান এ আর টু এ আর থ্রি, তো সেগুলো আমি বলছি দুটো করে সংখ্যা সাম আকারে আছে, দেখো এরকম, বাকিগুলো নর্মাল যেমন আছে তেমন। এটা হচ্ছে তোমার আর আর প্লাস ওয়ান তম, এটা এন তম। তাহলে বলছে তুমি নর্মাল ডিটারমিনেন্টকে দুটো সাম আকারে করতে পারো না ওরকম ভাবে ভেঙে, কিন্তু এখানে
যেহেতু একটা রো এর ক্ষেত্রে তুমি যদি ধরো, সেক্ষেত্রে ওই দুটো সামকে তুমি আলাদা করতে পারো। তো কেমন ভাবে আলাদা করতে পারো সেটা আমি লিখছি, দেখো। A11, A12, A1n, A21, A22, A2n, দুটোর সাম ছিল তো। তাহলে প্রথমটা নাও, A-R1, A-R2, A-Rn, AN1, AN2, ANn প্লাস সব কিন্তু এক থাকছে, শুধু এই 8তমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। 8তমটা যে দুটো সাম ছিল, তা আমি ডিটারমিনেন্টটাকে ওইভাবে দুটো পার্টে ভেঙে দিতে পারছি, বাকিগুলো দেখো ফিক্স থাকছে। 1n, A21, A22, A2n, এরকম করে করে 8তমটা কি হবে, A-R1, A-R2, A-Rn, AN1, AN2, ANn। তো এটার একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিবেন? হ্যাঁ হচ্ছে, তুমি আগে এটা দেখো বুঝতে পারলে কিনা। তাহলে জিনিসটা কি হচ্ছে, তুমি ইন জেনারেল ডেট অফ এ প্লাস বি কে ডেট অফ এ প্লাস ডেট অফ বি করতে পারো না, কারণ ওখানে প্রত্যেকটারই এরকম হয়ে থাকে। তোমাকে করতে গেলে কি করতে হবে, একটা রো ধরে ধরে করতে হবে, তখন দুটো পার্টে ভেঙে। এই জন্য দেখো এখানে যখন লিখেছে না, এই যে বিআই যেগুলো এখানে ডেট অফ বিআই যে প্লাস সিআই যে, দেখো লিখেছে এআই যে, মানে সেম থাকছে, মানে আর নট ইকাল টু আই নট ইকাল টু আর, মানে কি যে 8তম রোটা বাদ দিয়ে বাকিগুলোর জন্য সেম থাকছে না এই গিভেন ম্যাট্রিক্সটার সাথে, রো বা কলাম গুলো এখানেও সেম, শুধু চেঞ্জ হচ্ছে দেখো আর এই 8তমটা। ওই জন্য দেখো আই ইকুয়াল টু আর এর জন্য দিয়ে দিয়েছে A-R j, আর পরেরটার ক্ষেত্রে A-R j। ঠিক আছে, ব্যাপারটা কে কে বুঝতে পেরেছো? আমার কোন একটা পার্টিকুলার রোকে যদি দুটো সংখ্যার সাম আকারে লেখা যায়, সেক্ষেত্রে কি হবে, সেম কলামের ক্ষেত্রেও হবে, আমি লিখে দিচ্ছি পরে। তাহলে সেক্ষেত্রে তুমি ওটাকে দুটো ডিটারমিনেন্টের সাম আকারে লিখতে পারবে, কিন্তু সেই সামটা হচ্ছে তোমার একটা রোকের জন্যই কিন্তু হবে। এটা একসাথে তুমি প্রত্যেকটা রোকে, ধরো এখানে 3টে রোকে ওরকম সাম আকারে লেখা যায়, তো 3টের জন্য যদি তুমি করতে যাও একেবারে করা যাবে না, ভেঙে ভেঙে করতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ব্যাপারটা কি ক্লিয়ার না কনফিউজিং? স্যার একবারে একটা মানে একটা রোকে এরকম ভাবে ভেঙে লেখা যাবে? হ্যাঁ, একসাথে তুমি একাধিক করতে পারো না, তুমি পরে আবার ভেঙে নাও, পরে ম্যাট্রিক্সের মধ্যে ভেঙে নিয়ে যদি করতে পারো করো, অসুবিধা নেই, কিন্তু একবারে করতে গেলে কিন্তু গোলমাল হয়ে যাবে সব। কথাটা বুঝতে কলামের পারছো? ক্ষেত্রে কলামের কলামের ক্ষেত্রে ক্ষেত্রে হবে? হবে আচ্ছা হবে হবে, আচ্ছা। কলামেরটা আমি লিখে দিচ্ছি এখানে একসাথে লিখলে, দেখো যেহেতু রো এর জন্য এটা এক্সাম্পলটা দিলাম, মানে এক্সাম্পল না, জিনিসটা এক্সপ্লেন করে লিখলাম। কলামটা যদি একসাথে লিখতাম তাহলে আর মাথার উপর দিয়ে যেত সব, ওই জন্য কলামটা আমি আলাদা প্রথমে লিখেছিলাম একসাথে, তবে দেখো কেটে দিয়েছি ইচ্ছা করে, কলামটা আমি পরে নোট বলে লিখে দিচ্ছি বা নিচে লিখে দিচ্ছি। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বাকিরা বলো। তাহলে এক্সাম্পল বলছিল তো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। ধরো তোমার কাছে একটা ডিটারমিনেন্ট আছে 1 to 8 আর ধরো 10, এইটা ধরো ডিটারমিনেন্ট বার করতে ছিল। তাহলে তুমি চাইলে দেখো এটাকে এরকম লিখতে পারো না, 1 2, এটাকে 2 + 6 আর এটাকে ধরো 2 + 8 করতে পারো, ইয়েস অর নো? তাহলে এই থিওরেমটা বলছে তুমি এইটাকে এইভাবে ভেঙে নিতে পারবে, 1 2 2 2 + 1 2 6 8। এবার সুবিধা কি হলো, যে তুমি এখানে দুটো পার্টে ভেঙে নিলে অনেক সময় কি হয়, যে একটা হয়তো তোমার এমন আসলো যে এই আগের কোনোটার সাথে আইডেন্টিক্যাল, তাহলে ওইটা 0 করে নিতে পারবে, তাহলে ক্যালকুলেশনটা সুবিধা হবে। ব্যাপারটা বুঝতে পারলে কিনা দেখো। আর একটা আমি 3/3, এটা তো 2/2 এর হলো। ধরো তোমার এরকম আছে 1 0 2 4 6 6 আর ধরো 2 1 0। তাহলে এটাকে তুমি এরকম লিখতে পারো না, 1 0 2, জিরো গুলোকে আর এ করে লাভ নেই, থাক। এটাকে ধরো তুমি লিখলে 2 + 2, এটা লিখলে 2 + 4, এটা 2 + 4। তাহলে কি হবে, এটা 1 0 2 2 2 2 2 1 0 প্লাস 1 0 2 2 4 4 2 1 0। দেখো বুঝতে পারলে কিনা, ক্লিয়ার?
স্যার বলছি 4 6 6 এর 4টাকে 3 1 লেখা যায়, 6টাকে 5 হ্যাঁ, প্লাস লেখা 1 যাবে, এগুলো এরকম ভাবে লেখা যাবে লেখা যাবে স্যার অসুবিধা নেই। করলে কি স্যার এই দুটো তো তাহলে মিলছে না তাহলে কোন নাকি? দুটো মিলছে না? ও না না স্যার বুঝতে পেরেছি। মিলছে তো। বুঝতে পেরেছো? আচ্ছা বাকিরা বলো। আচ্ছা তাহলে এই জিনিসটা সেম কলামের ক্ষেত্রে হবে, ঠিক আছে? তো এইগুলো না আমাদের স্যার মাইনাসের ক্ষেত্রে করা যাবে? কোনটা? মানে 5 - 1 4, মানে 5 - 1 7 - 1। প্লাসের ক্ষেত্রেই করবে, মাইনাসের ক্ষেত্রে করা যাবে না সেটা না, কিন্তু মাইনাস করলে অনেক সময় ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। মাইনাস করে তোমার লাভ কি হবে? ওর মধ্যে মাইনাস টার্ম আসবে, মাইনাস টার্ম আসে মানে ক্যালকুলেশনটা জটিল হয়ে যায় না? আমি এটাই ও কেন করছি দেখো, যখন তোমার কোনো ম্যাট্রিক্স থাকবে যেখানে ধরো এই 1 0 2 বা ধরো একটা আছে 2 2 1, তাহলে ওই 2 2 1টাকে যদি আমি কোনোভাবে আনতে পারি তাহলে ওই পার্টটা জিরো হয়ে যাবে না, ওই ডিটারমিনেন্টের পার্টটা। তো সেই জন্য এটাকে ইউজ করা। তো এটা আমাদের বুদ্ধি করে ইউজ করতে হবে। তাহলে এই নোট বলে লিখে রাখো যে এই থিওরেমটা কলামের জন্য ট্রু, লিখে রাখো দিস থিওরেম also holds for a particular column তাহলে পার্টিকুলার কলামটাকে যদি এরকম সাম আকারে লেখা যায় ওটাকে ওরকম ভাবে ভেঙে দেওয়া যাবে, ঠিক আছে? তো এটা এই দুভাবে তুমি ভাঙছো এরকম না, এটাকে ধরো এন খানা পার্টে ভাঙলেও পারবো। মানে যেমন এই 6টাকে আমি 2 + 4 করলাম, তো 2 + 2 + 2 2 + 2 মানে 3টে ম্যাট্রিক্সের পার্টেও কিন্তু ভেঙে দেওয়া যাবে, একই প্রসেস। মানে ওটাকে রিপিটেডলি ইউজ করে দেখো, বইতে করলালি বলে লেখা আছে, পড়ো, ওখানে এন খানা টার্মসে দিয়েছে, ভেঙে দেখিয়েছে, দেখো সবাই। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। এই যে প্রপার্টিটা লিখে নাও, আস্তে আস্তে লেখো, তাড়াহুড়ো করতে হবে না, তোমাদের আবার টাইম হয়ে যাচ্ছে, ছেড়ে দিতে হবে। তো আজকে বেশি পড়া কিন্তু হলো না, অনলাইনে পড়া হলে সেদিন একটু পড়াটা কমই হয়, কারণ এখানে পড়ার সাথে সাথে এই এত সাইড জিনিসপত্র হয় খুব মুশকিল। কিন্তু অনলাইন না নিলে ক্লাসটা ফালতু কামাই হবে, সেই জন্য নিয়ে নিলাম। স্যার ইন এ স্কোয়ার ম্যাট্রিক্সে ওখান থেকে ওই এনি rth রো ইজ ইমপ্লাইড না, is expressed as sum of two terms as is expressed as sum of two terms। আচ্ছা তোমরা তোমাদের যে রবিবারের মানে কালকের পড়াটা যে হয়নি এটা তো পড়তে হবে। তো মঙ্গলবার কার একটা বললো সমস্যা আছে, আমার ঠিক খেয়াল আসছে না, মনে হয় মন্দিরাই বললো যতদূর সম্ভব। তো বাকিরা বলো তাহলে কবে পড়বে? আর এই স্যার, অনলাইনে করলে ভালো হতো। হ্যাঁ সন্ধ্যেবেলা হ্যাঁ সন্ধ্যে, সেটাই তো বলছি অনলাইন করতে পারবে, দেখতে হবে আমার তখন ফাঁকা আছে কিনা, তোমরা ডেটটা বলো, সবাই মিলে আলোচনা করে আমাকে ফাইনাল করে তারপরে কিন্তু ছাড়বো, বুধবার বুধবার করলে সকালে করতে হবে। বুধবার সকালে সেটা আসতে নাও 10টায় করতে অসুবিধা নেই, সকালে করতে হবে। বুধবার বিকেলটা আমার পড়ানো আছে, তাহলে বুধবার সকালে পড়াই হবে সবার। বুধবার সকালে কখন স্যার? কখন স্যার বুধবার সকাল? সকালটা আমার থাকতেই আছে। আমি যেহেতু বাইরে এসেছি আমি কলেজ যাওয়ার ব্যাপার নেই সেদিন আমি যেহেতু বাইরে এসেছি আমি বুধবার সকালে এই সময় পড়ালে হবে ভালো, নাকি একটু পরে পড়া আছে না? বুধবার কি কলেজ যেতে হবে? না স্যার, বুধবার কলেজ না গেলেও হবে, সোম মঙ্গল বৃহস্পতি। স্যার বুধবারে হবে বুধবার সকালে হবে সবার? কলেজ না গেলেও হবে। সবাই আর যারা নেই তাদের একটু জানিয়ে দিও, কিন্তু আর অনেকেই কিন্তু আজকে ক্লাসে জয়েন হয়নি। স্যার বুধবারে কখন স্যার তাহলে? বুধবার সকালে এই 9টার দিকে। বলছিলাম যে যদি নন্দ স্যার যদি ক্লাস থাকে তখন তো যেতে হবে, এইটাই হচ্ছে ব্যাপার। সেই নন্দ স্যারের নন্দ স্যারের ক্লাস তো বৃহস্পতিবার। না স্যার এখন লিখে যে আবার ক্লাস নেবে, তাহলে ঠিক আছে। কথা বাদ, নতুন রুটিন দিয়েছে কিন্তু। আমার কথাটা শোনো, ওসব বাদ দাও। তোমরা
মঙ্গলবার রাত্রিবেলা মানে ধরো ওই 8টা 8:30। হ্যাঁ হবে 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 বাকিটা মঙ্গলবার রাত্রে স্যার স্যার হবে। মঙ্গলবার 8:40 আমার ট্রেন টাইম অসুবিধা হয়ে যাবে। আরে অনলাইনে ক্লাস তো ট্রেন টাইম। আমি তখন ক্লাস মঙ্গলবারে অনলাইনে রাত 8টা। হ্যাঁ অনলাইন না হলে আমি রাত 8টায় ডাকি কোনোদিন। ও ঠিক আছে। স্যার তাহলে কবে মানে কালকের পড়াটা যে ডিউ আছে ওইটার জন্য এই সপ্তাহটা তো অনলাইনেই হবে, দুদিনই বলেই তো দিচ্ছি আগে। মঙ্গলবার মানে কালকে রাত 8টা, মঙ্গলবারেও করতে পারো মানে বুধবারেও করতে পারো, তোমরা সেটা বলো কবে করলে। মঙ্গলবার ঠিক আছে স্যার। আচ্ছা মঙ্গলবার রাতেই ঠিক আছে। আচ্ছা একটা কাজ করো, শোনো আমি তোমাদের বলি, এখন তোমাদের কলেজ আছে, তোমরা আজকে তো কলেজে যাচ্ছ বেশিরভাগ সবাই, তোমরা সবাই মিলে এবং নতুন যারা আছো তারা কিন্তু ওদের সাথে একটুখানি ইন্টারঅ্যাক্ট করে নেবে। আর তোমরা ওদের নতুনদের একটু পুরোনো পড়াগুলো দিয়ে দেবে, লেখা যেগুলো আমি লিখিয়ে দিয়েছি বা যেগুলো দাগিয়েছি বুঝিয়ে দিচ্ছি, যতটা পারবে একটু হেল্প করে দেবে। তোমরা ওদের সাথে ফাইনাল করে গ্রুপে জানাবে বা আমাকে পার্সোনালি কেউ একজন জানিয়ে দেবে, তারপরে আমি গ্রুপে লিখে দেবো বা তোমরা ঠিক আছে তাহলে স্যার। মঙ্গলবার না বুধবার কোনো একদিন ওই রাত 8টা থেকে, কারণ বিকেলটা আমার দুদিনই পড়া আছে, সকাল নালে রাত্রি, সেটা আমাকে জানিয়ে দেবে। ঠিক আছে ঠিক হ্যাঁ আছে ঠিক আছে বাকিরা কিছু বলার আছে? স্যার হ্যাঁ বলো। স্যার কোনো বই কিনতে হবে কি? হ্যাঁ বই তো কিনতে হবে, আমি ওদের ওই দুটো বই কিনতে হবে দুটো বই। তো বইগুলো ওদের কাছ থেকে দেখে নিন। আচ্ছা স্যার। ঠিক আছে ওই দুটো বই কিনতে হবে, একটা ক্লাসিক্যাল অ্যালজেব্রা আর একটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট আর লিনিয়ার, দুটোই স্কেমা বা রাইটার। ঠিক আছে তাহলে আচ্ছা আজকে এই অবধি আমি রাখছি, কারণ তোমাদের আবার কলেজ আছে, নাহলে আর একটা দুটো প্রপার্টি ছিল ওগুলো বলে নিতাম, কিন্তু 9:30 তো বাজে, তোমরা ট্রেন পাবে না আবার। ঠিক আছে থাক আজকে এই অবধি, তোমরা এই বই থেকে এই অবধি দেখে আসবে। আর একটা প্রপার্টি আছে আমি লিখে দিই ওটা। আচ্ছা তোমাদের আমি বলে দিচ্ছি, একটা কাজ করো, এখানে হচ্ছে কত নম্বর, 7 নম্বর তাই তো। এই 8 আর 9টা তোমরা দেখবে বইতে, এখন পড়াতে গেলে 9:30 বাজে, তোমাদের ট্রেনের অসুবিধা হবে। বইতে থিওরেম, স্যার এটা রেকর্ডেড পাবো তো? হ্যাঁ রেকর্ডেড এই যে হ্যাঁ এবং যারা ক্লাস করে এই দুটো স্টেটমেন্ট দেখবে বই থেকে। হ্যাঁ যদি অসুবিধা হয় কোনোটা আমাকে বলবে, শুধু স্টেটমেন্ট, অনলি স্টেটমেন্টের পরে দেখবে বইতে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এই তোমাদের পুরনো যেসব নিয়ম সেই সবের উপরে, ওগুলো একটু দেখবে। আর একটা আছে ইম্পর্টেন্ট, সেটা আমি বলবো তোমাদের, সেটা হচ্ছে 9 নম্বর প্রপার্টি, যেটা আমাদের 10 মানে বইতে যেটা 8 নম্বর থিওরেম, যেটা এখানে 10 নম্বর হবে, থিওরেম 2.1.8। এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, একটু তোমাদের এইচএস এ ছিল কিন্তু তোমরা এইচএস এটা ভালো করে কেউ পড়ো না আমি জানি, এইটা আমি বলবো দেখতে হবে, ওই ফ্যাক্টর মেথডটা ইউজ করা আর কি। 8 আর এইদিকে হচ্ছে 9 নম্বর থিওরেম 2.1.9, এটা হচ্ছে 11। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ যাই হোক তোমরা এই করেসপন্ডিং দেখবে, বইতে কিছু এক্সাম্পল আছে সেগুলো দেখবে, মানে কোফ্যাক্টর এন্ড মাইনরের আগে অবধি তোমরা দেখে আসছো। ঠিক আছে আর যার যেটা প্রবলেম হবে মার্ক করে রাখবে, আমাকে কিন্তু বলবে। তাহলে আজকে এই অবধি থাকলো ক্লাস, কমপ্লেক্স নাম্বার ম্যাট্রিক্স নেবেন স্যার। কালকে কমপ্লেক্স নাম্বার হবে, মানে কালকে বা পরশু যেদিনই হোক কমপ্লেক্স নাম্বার হবে। ঠিক আছে স্যার ঠিক আছে ওকে, তাহলে আজকে এই অবধি থাক। হ্যাঁ হ্যাঁ স্যার আসছি স্যার। যাও সাবধানে যাও কলেজে। হুম